সবাই একটা কাজ করেন, বাসায় যে আজকে আপওয়ার্কের অ্যাকাউন্ট যাদের নাই, আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। নর্মালি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে ওইটা ফলো করেন আর কি, নামটা ওইটা দিয়ে, মানে নাম কেউ হাইড করেন না, কারণ এগুলোতে এখন পরে পেমেন্টের সমস্যা হইতে পারে। হ্যাঁ, এগুলোর নাম অনেকে আছে, আপনার ফাইবারে দেখি যে আমাদের স্টুডেন্টের মধ্যে দেখছি অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে জ্যাকসন, তারপরে মেয়েরা ক্রিয়েট করে মনিকা, বিভিন্ন নাম টান দিয়া, এই জন্য ঐশ্বরিয়ার নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। ঠিক আছে, এগুলোতে পরে পেমেন্টের অনেক ঝামেলা হয়, হিউজ ঝামেলা হয়। এখন পেমেন্ট অনেক কড়াকড়ি হয়ে গেছে, কিন্তু আপনার নামটা ম্যাচ না করলে অনেক ঝামেলায় করতে হবে। এই আপওয়ার্ক তো কথাই নাই, আপওয়ার্ক তো টোটালি রেস্ট্রিকশনে চলতেছে এখন। নাম ঠিক থাকে, আর বাংলাদেশে কিন্তু ব্যাংকের ট্রান্সফারটা খুব সহজ। ব্যাংকের ট্রান্সফারটা আপওয়ার্কের এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার আপওয়ার্কে তো আপনি বাংলাদেশে যে কোনো ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার নিতে পারবেন, কয়েকটা সরকারি ব্যাংক বাদ দিয়ে। ডাচ বাংলা সবচেয়ে বেটার, ডাচ বাংলা, আর ভালো রেট ভালো পাওয়া যায়, ইসলামী ব্যাংকও অনেক ভালো রেট পাওয়া যায়। কোনটা? লোকাল ব্যাংকে ট্রান্সফার। ঠিক আছে, আপনার তারপরে পেনিয়র কার্ডের প্রসেসটা, এখন পেনিয়র কার্ডের অ্যাপ্লাইটাও দেখাইতে হবে। ঠিক আছে, লাস্টের ক্লাসটাতে পেনিয়র কার্ডের অ্যাপ্লাই প্রসেসটা দেখাই দেবো, যে কোনো একজনের পেনিয়র কার্ডের অ্যাপ্লাই করে দেবো আর কি। তো ভিডিওটা দেখে সবাই তখন অ্যাপ্লাই করতে পারবেন পেনিয়র কার্ডে। এখন পেনিয়র কার্ডের অ্যাপ্লাই ক্ষেত্রে আপনার ঠিকানাটা একটা বিশাল বড় ফ্যাক্টর। কার্ড কিন্তু যদি অ্যাপ্রোপ্রিয়েট ঠিকানা না হয়, কার্ড কিন্তু পাবেন না। ঠিকানাটা অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে, যেই ঠিকানায় আপনার নর্মালি চিঠি মিস হয় না, এমন ঠিকানা হতে হবে, তাহলে কার্ডটা পেয়ে যাবেন। আর আপওয়ার্কের ক্ষেত্রে নর্মালি রেজিস্ট্রেশন করেন, ছবি দিবেন, ছবিটা একটা ক্যাজুয়াল ছবি দিবেন, তাই বলে কেউ কিন্তু সাদা কালো ছবি দিয়ে দিয়েন না। আর মনে করেন পাসপোর্ট সাইজ ছবি দেওয়ার দরকার নেই, অনেক আছে পাসপোর্ট সাইজ ছবি দিয়ে দিলাম। হ্যাঁ, আপনার হাস্যোজ্জ্বল একটা ফেস, আপনি বসে আছেন, এরকম ছবি দিয়ে দেবেন আর কি। ঠিক আছে, তবে ওই আপনার সমুদ্রে গেছেন ওই টাইপ ছবি টবি দেওয়ার দরকার নাই। ঠিক আছে, না নর্মাল ছবি আপনি নর্মাল ফেসবুকে প্রোফাইল পিকচার করেন না, এরকম ভালো একটা ছবি দিয়ে দেবেন আর কি। ঠিক আছে, আর ক্ষেত্রে সব কিছুই করেন, তবে পোর্টফোলিও সাবমিট করতে গেলে বিপদে পড়বেন, কারণ আপনারা তো প্র্যাকটিস করেন নাই কোনো কিছু, আপনাদের কোনো কাজের কোনো নমুনা নাই, এটাই তো সমস্যা সেক্ষেত্রে। আর সবচেয়ে বড় কথা, মার্কেট প্লেসের দেখাই দিচ্ছি, কিন্তু এখন তো মার্কেট প্লেসে আসলে কাজ করতে পারবেন না, আপনাকে তাকে প্র্যাকটিস করতে হবে প্রপারলি, কমপক্ষে 3 থেকে 4 মাস প্র্যাকটিস করতেই হবে। এখন মার্কেট প্লেসে যে সমস্যাটা কী হবে আমি বলি, আপওয়ার্কে আপনাকে 60 কানেক্ট দিবে। আমি এখানে একজনের অ্যাকাউন্টে লগ ইন করে আছে, স্টুডেন্টের অ্যাকাউন্টে। ওদিকে স্টার্ট দিছি, রেকর্ডিং স্টার্ট দিছি, তারও লাগাইনি, রাতে ঘুম কম হয়েছে, মাথা কাজ করতেছে না। আচ্ছা, আপওয়ার্কের অ্যাকাউন্ট সবাই নর্মালি ক্রিয়েট করেন। এ দেখছেন উনি কীভাবে ছবি দিচ্ছে, উনি একটু বেশ পোস্টপাসের ছবি দিচ্ছে আর কি, দেখা যাচ্ছে ছবিতে আপলোড করা, সে কারণে এখন বুঝতে একটু কষ্ট হচ্ছে আর কি। আমি যে সার্কেল দিয়ে দেখাচ্ছি, উনি একটা কম্পিউটারের সামনে বসে আছে, বেশ ভাব নিয়ে, কানে একটা হেডফোনের জ্যাক লাগাই নিছে, তারপরে ছবি তুলছে আর কি, ভালোই। এখন 60 কানেক্ট থাকে, অ্যাভেলেবেল 60 কানেক্ট। এখানে প্রতিটা জব অ্যাপ্লাইতে আপনার 2 করে কানেক্ট যায়, 2 কানেক্ট করে যায়। তার মানে কি, আপনি এবং 60 কানেক্ট আপনাকে 1 মাসে দেওয়া হবে, প্রতি মাসে আপনাকে 60 করে কানেক্ট দেওয়া হবে 1 মাসে। তাহলে আপনি কয়টা অ্যাপ্লাই করতে পারতেছেন? 30টা অ্যাপ্লাই করতে পারতেছেন। আপনি মনে করলেন
মোটামুটি আপনার জন্য ক্যাটাগরি হবে হচ্ছে যখন অ্যাপ্লাই করবেন, রেজিস্ট্রেশন করবেন, তখন আপনাকে ক্যাটাগরি চুজ করতে বলে যে কোন ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করবেন, কোন ক্যাটাগরিতে আপনি কাজ করবেন। ঠিক আছে, তখন আপনি এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনারা যারা আর্টিকেল লিখতে পারেন, আর্টিকেল, ব্লগ রাইটিং, কপি রাইটিং, এগুলো দিতে পারেন আর কি। কপি রাইটিং দরকার নাই, কপি রাইটিং এখন আরও একটু এক্সপার্ট হওয়ার পরে ওই যে সেলস আর্টিকেল যেগুলো থাকে আর কি, ঠিক আছে, মানে অ্যাডের জন্য, মিডিয়ার জন্য যে আর্টিকেলগুলো লেখে আর কি, কিংবা একটা ওয়েব পেজের আপনার মার্কেটিং করবেন আর কি, মার্কেটিং করার ক্ষেত্রে সেলস আর্টিকেল যেগুলো থাকে, ফোনের নেটওয়ার্ক আপ ডাউন হলে ওটাতে চলে যায়। ঠিক আছে, নর্মালি এই ক্যাটাগরিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো প্রবলেমে অ্যাপ্লাই না, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো প্রবলেমে পড়লে আমার ফোন দিয়ে ওই সময় আমি বলে দিব যে এখন এই স্টেপে এই কাজটা করেন, এই স্টেপে এই কাজটা করেন, মানে একটু গোছানোর ক্ষেত্রে আর কি ক্ষেত্রে। আর এক্সাম দিতে হয় আপওয়ার্কে, আপনাকে প্রোফাইলটা 100% করতে গেলে এক্সাম দিতে হবে আর কি। আপনি প্রোফাইল যতটুকু পারেন, শুধুমাত্র এক্সাম বাদ দিলে, এক্সাম ছাড়া আপনার প্রোফাইল 80% আপনার হাতে। নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ফোন ভেরিফিকেশন করা, তারপরে আপনার ইমেজ দেওয়া, পোর্টফোলিও দেওয়া, ঠিক আছে, তারপরে আপনার হবি, স্কুল, কলেজ, তারপরে আপনি এখন কোথায় কাজ করতেছেন, এগুলো নর্মালি রেজিস্ট্রেশনটা প্রোফাইল ক্রিয়েট করা, একটা বায়োগ্রাফি ক্রিয়েট করা, সব কিছু দিতে আপনার 80% হয়ে যায়। 15% আপনার প্রয়োজন হয় স্কিল টেস্টের সময়। আপনারা এই পর্যন্ত করেন, করার পরে আইডি পাসওয়ার্ড আমাকে দিয়ে দিয়েন, আমি স্কিল টেস্ট দিয়ে দিব, দিয়ে 100% করে দিব। টেস্ট দেওয়ার রিস্কে যাওয়ার দরকার নেই, আমি স্কিল টেস্ট দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু আপনাকে যেটা করতে হবে, নিজের প্রোফাইলটা নিজে ক্রিয়েট করতে হবে একবার। ঠিক আছে, আমি এখন একটা সময় আমি প্রত্যেকের প্রোফাইল ক্রিয়েট করে দিতাম শুরুর দিকে, 13-14তে যখন ক্লাস দিতাম তখন প্রোফাইল ক্রিয়েট করে দিতাম। তখন প্রবলেমটা কি হয়, এক পিসি থেকে যখন আমি এতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, এতগুলো অ্যাকাউন্ট অপারেট করতেছি, এতগুলো অ্যাকাউন্ট ঢুকতেছি, তখন সাসপিশিয়াস মনে করে আপওয়ার্ক। তো আপনি যখন কাজ শুরু করবেন, তখন আপনার কি করবে, ফার্স্ট পেমেন্টটা যাবে, তখন আপনাকে সাপোর্ট থেকে আটকায় দিবে। পেমেন্ট যাওয়ার আগে কিচ্ছু বলবে না ওরা, পেমেন্টটা ঢুকবে, তারপর আপনার সাপোর্ট থেকে আটকাবে যে এটা কি আসলে আপনার অ্যাকাউন্ট, আপনি এটা দেন, ওটা দেন, ওটা দেন, আসেন, আপনি লাইভ চ্যাটে আসেন, এই করেন, আপনার ভিডিও দেখান, আবার ছবি দেখান, এই করেন, সেই করেন, নানা রকমের আপনাকে কোশ্চেন করে 2-3 মাস আপনার অ্যাকাউন্ট লক করে রাখবে। ঠিক আছে, এমনও আছে, অনেকে আছে ওরা অ্যাকাউন্ট সাসপেন্ডই করে দেয় পেমেন্ট সহ, অনেকের এরকম হচ্ছে। এরপর থেকে আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিই না। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা অনেক ইজি, রেজিস্ট্রেশন করতে পারবেন না নর্মালি, আপনারা ইজিলি পারবেন। যেখানে যেখানে প্রবলেম আমার ফোন দেন, বলে দিচ্ছি ভাই এখানে আটকে গেছি, প্রবলেম হচ্ছে, ওকে এরপরে এই কাজটা করেন, এরপরে এটা আসছে করেন, আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে আগায় নিয়ে যাবে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ কী করতে হবে, আগায় নিয়ে যাবে। খালি প্রবলেম করবে স্কিল টেস্ট, স্কিল টেস্ট দেওয়ার দরকার নেই, ওটা আমাকে আইডি পাসওয়ার্ড দিলে ওটা আমি দিয়ে দিব আর কি, লগ ইন করে স্কিল টেস্টটা দিয়ে দিব। ওটাতেও প্রবলেম, কারণ 10 জন যদি আমার স্কিল টেস্ট দেওয়ার জন্য দেয়, 10টা অ্যাকাউন্ট লগ ইন হইতেছে এখান থেকে, একটা পিসি থেকে আর কি, কারণ তো কিছু করার নাই। মেকানিক কাউন্ট করে না আইপি কাউন্ট করে, সবই কাউন্ট করে, ওরা সব করতে পারে। ব্যাংক করে দিয়েছে, ও কি করছিল, মেয়ের নাম দিয়ে আইডি করছিল, পরে আবার প্রোফাইল তো নিচে মেয়েদেরই, লাস্টে উঠে আপনার আবার মেসেজ দিয়েছে যে তোমার ভিডিও চ্যাটে আসো, এখন প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, এটা আগে অনেকেই করতো, আগে এভাবে করে অনেকে কাজও চালাই নিচ্ছে। মেয়ের আইডি দেয় মানে একটু পায়। হ্যাঁ, এবার চালাই নিচ্ছে। কিছুদিন আগে আপনার ওই একটা আইডি, আমাদের একটা স্টুডেন্ট একটা আইডি দিল আমাকে, ভাই বারাক ওবামার আইডি আছে একটা, বারাক ওবামার একটা আইডি আছে, না এটা বারাক ওবামার আইডি, বারাক ওবামার আইডি না এটা, ঠিক আছে, আপওয়ার্কে বারাক ওবামার আইডি পাওয়া গেছে একটা। তো বলতেছে ওবামার প্রেসিডেন্টশিপ চলে যাওয়ার পরে এখন ফ্রিল্যান্সিং করতেছে, আপওয়ার্কে কাজ করতেছে। ঠিক আছে, কাজ করতেছে, মানে ওই নাম দিয়ে সে রেজিস্ট্রেশন করছে, রেজিস্ট্রেশন করে ভেরিফাই করে সুন্দর মতো কাজও করতেছে, কাজও পাচ্ছে। ঠিক আছে, সুন্দর মতো কাজও করতেছে, আছে না এরকম ফেক নাম দিয়ে অনেকে অনেকভাবে করতেছে, সব কিছু করে ফেলতে পারতেছে, কিন্তু এভাবে করার দরকার নেই, এটা পুরো ঝামেলায় পড়ে যাবেন। এখন আপনারা এমন একটা সময় মনে করেন ফ্রিল্যান্সিং করতেছেন যখন অনেক কম্পিটিশন, অনেক চ্যালেঞ্জিং, সব দিকেই ঝামেলা। ঠিক আছে, অনেক চ্যালেঞ্জ সামনে।
আজকের থেকে 1-2 বছর পরে যারা করতে আসবে তাদের সামনে তো পুরো চ্যালেঞ্জ, প্রতিটা সেকেন্ডই চ্যালেঞ্জ, ঠিক না? বাংলাদেশে তো এটা এখন আস্তে আস্তে ডিমান্ডটা বাড়তেছে। আমাদের দেশে এমন যদি বলেন যে না সবাই ফ্রিল্যান্সিং জানে, সবাই সব কিছু বুঝে, না, এটা ভুল কথা। এখনও 99% জানে না হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। অনলি 1%-এর মধ্যে জিনিসটা ছড়াই গেছে, 99% এখনো জানেই নেই। স্কোপ 1% ছড়াইছি, তাতেই দেখেন এই মহামারী অবস্থা। যখন আপনার 5% ছড়াবে তখন কি অবস্থা হবে? এখন তো মোটে ঢাকার কিছু মানুষ জানি আমরা, তাই না? বাইরে থেকে তো কিছুই জানি না। আচ্ছা, যাই হোক, এখানে আপনি মনে চাইলো যে আপনার জব পাইলেন, মনে হয় যে আজকে আমি পুরো 60 কানেক্ট শেষ করবো, আজকে আমি সারাদিন ফ্রি আছি, সারাদিন 30টা জবে আমি অ্যাপ্লাই করে ফেলবো। 30টা জবে অ্যাপ্লাই করলেন, 30টা জবে যদি আপনি রেসপন্স না পান, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। এখন নতুন নিয়মে যা হচ্ছে, 30টা জবে আপনার আজকে মন চাইলো যে আমি 30টা অ্যাপ্লাই করে দিই, এই মাসটা ব্যস্ত থাকবো, বাকিটা তো শেষ হবে না, কানেক্টগুলো তো ইউজ হবে না, 30টা আপনি আজকেই অ্যাপ্লাই করে ফেললেন, 30টাতে আপনি একটা রেসপন্স পাইলেন না, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। তার মানে আপনি আপওয়ার্কের জন্য যোগ্য না, আপওয়ার্ক আপনার অ্যাকাউন্ট রাখবে না। আপওয়ার্ক লেস ইম্পর্টেন্ট যে অ্যাকাউন্টগুলো সেগুলো রাখে না, ডিলিট করে দেয়। আপনি যদি সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট হচ্ছে, অনেকে আগে কী করতো, কাজ পারতো না, জানতো না, আরে অ্যাপ্লাই কর। একটা জবে দেখলে 200, 250, 300 করে আপনার জব পোস্ট মানে অ্যাপ্লিকেশন পড়তেছে। এখন ক্লায়েন্ট আপনার খুঁজতে যায়, মানে অরিজিনাল কে কাজ করবে, তাকে আপনি শর্টলিস্ট করতে যে বিপদে পড়ে যেত। হিউজ পরিমাণ আপনার স্প্যামার অ্যাকাউন্ট ছিল, কাজ পারে না, অ্যাপ্লাই করতেছে, কাজ নিয়ে নিচ্ছে, পরে কাজ তুলতে পারতেছে না, কাজের ক্ষতি হচ্ছে, মার্কেটের আপনার নাম নষ্ট হচ্ছে আর কি। সেক্ষেত্রে আপনার যারা একমাত্র কাজ বুঝতেছে তারাই সেই জবটা বুঝতেছে, সেটা অ্যাপ্লাই করতেছে। কনফিডেন্ট না হয়ে কেউ অ্যাপ্লাই করে না। সেক্ষেত্রে আপনাকে কাজ জানতে হবে, আর আপনি শুধু কোর্স করলে তো হবে না, আপনাকে তো এগুলো প্র্যাকটিস করতে হবে। আপনি খালি ক্লাসে অ্যাটেন্ড করছেন, কিন্তু হাতে কলমে আপনি কিছুই করেন নাই বাসায়, তাই না? হাতে কলমে জিনিসটা প্র্যাকটিস করতে হবে। যারা বরং আর্টিকেল লিখতে পারেন আর কি, তারা এই আর্টিকেল ব্লগ রাইটিং সেকশনটাতে রাইটিংয়ের জন্য ট্রাই করতে পারেন। প্রতিদিন খুঁজে 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 যেগুলো আপনার মনে হয় যে আপনি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারেন, কাজ পাবেন ইনশাল্লাহ। আর এসইওর মধ্যে আমি দেখাই, মানে কি কয়টা করে বলতে কি, আপনার মানে আপনার কাছে 100% মনে হচ্ছে যে এই কাজটা আপনি করতে পারবেন, আপনি 100% বুঝতেছেন, তখনই আপনি অ্যাপ্লাই করবেন। আপনি 100% বুঝতেছেন, নর্মালি প্রথম অবস্থায় বেশি জব পাবেন না, মানে যেটা আপনার টোটালি বোঝার মধ্যে আসতেছে এরকম পাবেন না। আপনি 100% বুঝতেছেন, এবার আপনি করতে পারবেন, যখন এই ফুল কনফিডেন্ট আসবে তখনই আপনি অ্যাপ্লাই করবেন, আদারওয়াইজ অ্যাপ্লাই করার দরকার নেই। কিন্তু সেই অবস্থায় যেতে আপনাকে আগে টোটাল প্র্যাকটিস করতে হবে, টোটাল প্র্যাকটিস না করলে আপনি এই অবস্থায় যেতে পারবেন। হ্যাঁ, পোর্টফোলিও রেডি করতে হবে আপনাকে, কারণ আপনি অ্যাপ্লিকেশন যে করবেন, আপনি অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লায়েন্টকে যে অ্যাপ্লিকেশন দিবেন, আপনি প্রতিটা জবের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার পোর্টফোলিও লিঙ্কটা রাখবেন, যাতে আপনার হ্যাঁ তুমি আমার কাজ দেখো, স্যাম্পল দেখো, তাহলে আপনার কথা বিশ্বাস করবে সে। আর্টিকেলটা আপনি তাকে রিকোয়েস্ট করতে পারেন, সেটা হচ্ছে একটা স্যাম্পল লিখে দেওয়া রিকোয়েস্ট করতে পারেন। আর্টিকেলটা হচ্ছে একটা স্যাম্পল লিখে দেওয়া রিকোয়েস্ট করতে পারেন, অথবা স্যাম্পল দরকার, তাই না? আচ্ছা, আমি 2-3টা আর্টিকেল লিখতে দিবনি, যারা যারা আর্টিকেলের কাজ করবেন, ওইটা কিন্তু উইদাউট পেমেন্ট লিখে দিব। সেটা হচ্ছে আমার বিভিন্ন ব্লগ আছে, সেই ব্লগের মধ্যে আমি পোস্ট করবো আর কি। পোস্ট করে আপনার আপওয়ার্কের যে নাম থাকবে, ঠিক আছে, ওই নাম দিয়ে আমি আর্টিকেলে ক্রেডিট দিব। মানে আর্টিকেল পোস্ট করার পর লাস্টে দিব আর্টিকেল ক্রেডিট, যা লিখে তার নামটা থাকবে, ঠিক আছে। তারপর প্রফেশনাল রাইটার আপওয়ার্ক থাকবে আর কি। তখন আপনি যখন ক্লায়েন্টকে দেখাবেন, তখন আপনি আমার ওই আর্টিকেলের লিঙ্কটা আপনার ইয়ের মধ্যে পোস্ট করবেন। যদি 2টা কি 3টা আর্টিকেল এরকম পোস্ট করি আপনার, তাহলে 3টা আর্টিকেলের লিঙ্ক আমি আপনাকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আচ্ছা,
3টা আর্টিকেলের লিঙ্ক আপনাকে দিয়ে দিব। আপনি যখন ক্লায়েন্টের কাছে কোনো জবের জন্য অ্যাপ্লাই করবেন তখন ওই 3টা আর্টিকেলের লিঙ্ক অ্যাপ্লিকেশনের মধ্যে উল্লেখ করবেন, ক্লায়েন্টই দেখে নেবে। সেক্ষেত্রে অবশ্যই আর্টিকেলগুলোর কোয়ালিটি আপনার খুব এক্সট্রাঅর্ডিনারি হইতে হবে, আদারওয়াইজ মনে করেন ক্লায়েন্ট তো ওইটা পরেই আপনার জব দিবে, ঠিক আছে। আর নর্মালি আপনি যদি এখন মানে রিভিউ আর্টিকেলের কথা বলেন, রিভিউ লিখতে চান, নিউজ সাইটের আর্টিকেল লিখতে চান, সেক্ষেত্রে মানে আপনার আর্টিকেল যে সাইটে পাবলিশ হয়েছে সেই সাইটে ওই লিঙ্কটা দিতে পারেন আপনি, কিন্তু রিভিউ আর্টিকেলে তো আপনি একটু ক্রেডিট দিবে না। বিশ্বাস করবেন, আপনি তো আরেকজনের লেখা দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনি নর্মালি ব্লগেরটা দিয়ে দিতে পারেন, ব্লগের যেগুলো পাবলিশ করবো আর কি, অ্যাটলিস্ট পাবলিশ হয়েছে অনলাইনে এটা প্রমাণ করতে পারবেন, সেক্ষেত্রে আপনি দিতে পারেন আর কি। যেমন আমরা যারা মানে আমাদের নিশ্চিত নিয়ে কাজ করবো, ওই নিশ্চিতের ইয়েটা কি দিতে পারবো ওখানে? হ্যাঁ পারবেন, সমস্যা নেই, একটু বেটার আরো পোর্টফোলিও দিতে পারবেন আপনি, সমস্যা হবে না। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্ষেত্রে আসি। আচ্ছা, তার আগে আমি বলে রাখি আপনাদেরকে 2টা লিঙ্ক দিয়ে দিব আর কি। আপওয়ার্কে অ্যাপ্লিকেশন লেখাটা, কভার লেটার লেখাটা একটা আর্ট, মানে গুগলে সার্চ করলে অনেক কভার লেটারই পাওয়া যায়, ঠিক আছে, অনেক কভার লেটার পাওয়া যায়। আর কভার লেটারের স্যাম্পল আছে এই ওয়েবসাইটটা আমি দিচ্ছি, যে আপওয়ার্ক কভার লেটার স্যাম্পলস। তাই বলে এই স্যাম্পল থেকে হুবহু কেউ কপি পেস্ট করেন না, মানে প্রতিটা একটা জবে চাচ্ছে আপনার ব্যাকলিঙ্ক করতে হবে, আরেকটা জবে চাচ্ছে অন পেজ এসইও করতে হবে, আরেকটা জবে চাচ্ছে ফুল সাইট এসইও করতে হবে, তো 3টা সাইটের অ্যাপ্লিকেশন কি একই হবে? আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন স্ট্রাকচার দেখতে পারেন, এই যে আপওয়ার্ক কভার লেটার ফর এসইও, আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন স্ট্রাকচারটা দেখতে পারেন, ঠিক আছে, স্ট্রাকচার দেখতে পারেন। বাট এখানে যখন আপনার বলতেছে অফ পেজ এসইও করবে, শুধুমাত্র কাজের জায়গায় আপনি অফ পেজ এসইও কিভাবে করবেন না করবেন সেই প্রসেসটা আপনি উল্লেখ করতে পারেন, ঠিক আছে। বাট এটাই কপি পেস্ট করার দরকার নেই, এটা হচ্ছে এক একজনের ক্ষেত্রে, এটা হচ্ছে আর্টিকেল রাইটারের ক্ষেত্রে, মানে তারপরে বিভিন্ন কভার লেটার স্যাম্পল আছে। তারপরে আপনি কিভাবে লিখবেন, মূলত আপওয়ার্ক থেকেই ইনস্ট্রাকশন দিচ্ছে যে হাউ টু রাইট এ কভার লেটার, আপনি কিভাবে শুরু করবেন। স্টার্ট, আপনি কভার লেটার শুরুর আগেই আপনার নর্মালি নাম দিয়ে সম্বোধন করা উচিত। কোনো ক্লায়েন্টকে যে আপনি অ্যাপ্লিকেশন শুরু করবেন হ্যালো হাইটা এইভাবে না দিয়ে আপনি মনে করতে পারেন ক্লায়েন্টের নাম হচ্ছে স্মিথ, ডিয়ার মিস্টার স্মিথ, ডিয়ার জন, এভাবে উল্লেখ করতে পারেন। এখন কথা হচ্ছে তার নাম আমি কোথায় পাবো, তার নাম তো কোথাও নাই, নাম পাওয়ার প্রসেস আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, আমরা এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ক্যাটাগরিটা চলে আসলো, ঠিক আছে। এই দেখেন কি কি জব পোস্ট হচ্ছে, সমস্ত জব পোস্ট হয়ে আছে, বিভিন্ন এসইও রিলেটেড জব পোস্ট হচ্ছে। দেখি এর মধ্যে আপনাদের কমন পড়ে কিনা। বলতেছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিডেড, ঠিক আছে, এটাকে রাইট ক্লিক করে জবটাতে যাই। সাবমিট এ প্রপোজাল অর্থ মানে আপনার অ্যাপ্লিকেশন করা, ঠিক আছে, সাবমিট এ প্রপোজাল অর্থ অ্যাপ্লিকেশন করা। এখন একটু নিচের দিকে আসেন, এখানে অ্যাবাউট দি ক্লায়েন্ট, এখানে দেখেন গ্রিন একটা সাইন আছে, টিক চিহ্ন দেওয়া, এটা যদি না থাকে, ঠিক আছে, দেখেন এখানে মাউসটা রাখলে আসে দি ক্লায়েন্ট হ্যাজ এ ভেরিফাইড পেমেন্ট মেথড উইথ আপওয়ার্ক। অনেকে আছে দি ক্লায়েন্ট আপনার পেমেন্ট মেথড ইজ নট ভেরিফাইড। পেমেন্ট মেথড যদি ভেরিফাইড না হয় তাহলে ওই ক্লায়েন্টের কাজ না করাটাই বেটার, তাহলে 100% কি 200% সিউরিটি আছে আপনি ধরা খেতে যাচ্ছেন, কারণ তার পেমেন্ট দেওয়ার ক্ষমতাই নাই। আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে কাজ করে কি করবেন, পেমেন্ট তো পাবেন না তার কাছ থেকে। এটা দেখে নেবেন, জবে ঢোকার পরে চেক করে দেখে নিতে হবে সেই ইউনাইটেড স্টেটসের তার এত % হায়ার রেট, $700 মতো স্পেন্ড করছে, তার জবটা কি রিলেটেড। ওডেস্কে আপনার আপওয়ার্কে আপনার 2 ধরনের কাজ হয়, একটা হচ্ছে আপনার আওয়ারলি আর একটা হচ্ছে ফিক্সড, ঠিক আছে। ফিক্সড প্রাইসে হচ্ছে আপনি কাজ করে দিলেন, কাজ করে দেওয়ার পরে আপনাকে পেমেন্ট দিবে, অথবা আপনাকে স্টেপ বাই স্টেপ পেমেন্ট করবে। $200 একটা প্রজেক্ট আপনি পাইলেন, আপনাকে কাজ শুরুর আগে হয়তো শুরুতে পেমেন্ট করলো হয়তো $20,
এবার আপনি কাজ করেন, শুরু করেন $20 দিয়ে, তারপরে আপনি 50% কাজ করলেন, আপনাকে আরও $80 দিল, তা আপনার এরপর আপনি আরও 2 করলেন, 90% কাজ করলেন, তারপরে ওরা আপনাকে $120 দিল। এভাবে ধাপে ধাপে পেমেন্ট করে আর কি। আবার অনেকে আছে যে একেবারে টোটাল কাজ শেষ হলে ফুল পেমেন্ট করে, বাট ওই চুক্তিতে না যাওয়াটা বেটার, যে একেবারে পুরো কাজ শেষ হবে তারপর পেমেন্ট করবো, ওটাতে যাওয়া যাবে না। হ্যাঁ, পার্টলি পেমেন্ট নেবেন আর কি, পার্টলি আর কি। আর আওয়ারলি হচ্ছে আপনাকে ঘন্টা বেসিসে পেমেন্ট করবে। কাজ শুরুর আগে আপনার ফিক্সড হয়ে যাবে যে প্রতি ঘন্টায় আপনাকে কত ডলার করে দিবে। প্রতি ঘন্টায় হয়তো আপনাকে $5 করে দিবে অথবা $4 করে দিবে। আওয়ারলির এখন সর্বনিম্ন রেট হচ্ছে $3, তাই না? সর্বনিম্ন রেট $3, কিন্তু আপনাকে হয়তো $5 ফিক্সড হলো, তাহলে আপনাকে বলবে যে আপনি সপ্তাহে কত ঘন্টা কাজ করবেন। সপ্তাহে আপনি 20 ঘন্টা কাজ করবেন, তাহলে 20 ঘন্টা কাজ করলেন এবং আপনার আওয়ারলি রেট হচ্ছে $5, তাহলে উইকলি আপনি কত টাকা ইনকাম করতেছেন, কত ডলার? $100, ঠিক আছে? এবং আওয়ারলি এটা ট্র্যাক করার জন্য একটা সফটওয়্যার আছে, টাইম ট্র্যাকার একটা সফটওয়্যার আছে, এই যে ট্র্যাক টাইম উইথ দ্য ডেস্কটপ অ্যাপ, এটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পরে আপনার আপওয়ার্কের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে? এই অ্যাপসটা এখনো না দেখাইলাম। আপনি যখন আপওয়ার্কে কাজ শুরু করবেন, যখন আপনি কাজ পাবেন, তখন নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করবেন, তাই না? তখন আমার সাথে যোগাযোগ, অবশ্যই কাজ প্রথম কাজ করে যোগাযোগ করবেন না, মিষ্টি নিয়ে আসবেন না, ঠিক আছে? প্রথম কাজ করে যোগাযোগ করবেন। তখন যদি আওয়ারলি কাজ বা ফিক্সড প্রাইস হয়, তখন আমি দেখতে বলে দিব যে এইভাবে ইয়ে করেন। কাজ না পাইলে আপনি বুঝতে পারবেন না, এই প্রোফাইলে কাজ নাই কোনো এখন, ঠিক আছে? এই অ্যাপসটা দিয়ে অ্যাপসটা কিভাবে স্টার্ট করতে হয়, কাজ থাকতে হবে প্রোফাইলে, হ্যাঁ। কাজ পাইলে আপনি এই অ্যাপসটা যখন ডাউনলোড করবেন, তখন ওই অ্যাপসের মতোই ক্লায়েন্টের নাম থাকবে, ক্লায়েন্টের নাম থাকবে। ওই ক্লায়েন্টের নামের পাশে ওই অ্যাপস ঠিক যেন স্টার্ট দিতে হয়। স্টার্ট দিলে তখন প্রতি 10 মিনিট পর পর আপনার এই থেকে আপনার স্ক্রিন থেকে সেই স্ক্রিনশট নেবে, প্রতি 10 মিনিট অন্তর অন্তর। আপনি কি আসলে কি কাজ করতেছেন? 1 ঘন্টায় যে আপনি $5 নিচ্ছেন, ওই 1 ঘন্টা আপনি কি করতেছেন? আপনি গেমস খেলতেছেন না ফেসবুকে চ্যাট করতেছেন, ঠিক আছে? নাকি ফেসবুকে সুন্দর সুন্দর স্ট্যাটাস দিতেছেন? এটার জন্য আপনাকে চার্জ করতে পারে। সেক্ষেত্রে আপনি ওই অ্যাপসটা চালু রাখতে হবে। কিংবা আপনাকে ট্র্যাক করবে কীভাবে? আপনি যে সপ্তাহে 20 ঘন্টা কাজ করলেন, ওই টাইম ট্র্যাকারের মাধ্যমে আপনাকে ট্র্যাক করবে। প্রতি ঘন্টায় ঘন্টায় আপনার 3-4টা করে আপনি স্ক্রিনশট তার কাছে যাবে। সে ওই স্ক্রিনশট দেখে জাজমেন্ট করে তারপরে আওয়ারলি রেটটা ঠিক চিহ্ন দিবে যে এই 1 ঘন্টা তার কাজ ঠিক আছে। আওয়ারলি রেট আওয়ারলি জমা হইতে থাকবে, কিন্তু তার কাছে ফাইনাল অ্যাপ্রুভালের জন্য যাবে যে আপনি পেমেন্টটা অ্যাপ্রুভ করতেছেন কিনা, ঠিক আছে? এবং সে ফাইনালি অ্যাপ্রুভ করে দেবে। আর যদি সে একটা নির্দিষ্ট সময় আছে, এই সময়ের মধ্যে সে যদি অ্যাপ্রুভ না করে, তার ডলারটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। কিন্তু সে যখন মনে করেন সে কোনো আউট অফ সিটি ছিল, আউট অফ কান্ট্রি ছিল, ডলারটা অ্যাপ্রুভ হয়ে চলে আসছে, এবার সে যখন চেক করবে দেখবে যে আপনি তেমন কোনো কাজ করেন নাই, আওয়ারলি স্ক্রিনশটগুলোতে সমস্ত ফেসবুকের ছবি, গেমস খেলছেন গেমসের ছবি, তখন সে ফেসবুক আপওয়ার্কের কাছে কমপ্লেন করবে। ওই স্ক্রিনশটগুলো দেখে যে সে তো কাজ করে নাই, আমি ছিলাম না, আপনার 72 ঘন্টা না কত ঘন্টা সময় থাকে, এর ভিতরে আপনার ওই ইয়েগুলো অ্যাপ্রুভ হয়ে যায়, স্ক্রিনশটগুলো অ্যাপ্রুভ হয়ে যায়। অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু এখন আমি এটা ডলারগুলো ফেরত চাই। আপওয়ার্ক খুব কড়াকড়িভাবে ক্লায়েন্টকে সাপোর্ট করে। এটা আগেও সত্য ছিল, এখনও সত্য। তারা কিন্তু ক্লায়েন্টকে দারুণভাবে সাপোর্ট করে। আপনি মনে করেন না ডলারগুলো নিয়ে আপনি পালায় বাঁচতে পারবেন, ঠিক আছে? ওইটা আপনি নিতে পারবেন না। ও যদি যখনই বলবে তখনই আপওয়ার্ক আপনাকে বলবে যে এই পরিমাণ ডলার ও ফেরত চাচ্ছে, কাইন্ডলি এই পরিমাণ ডলার ফেরত দাও, আদারওয়াইজ তুমি সাসপেনশনের মধ্যে পড়বা। আপনি যদি কাজ করতে হয় অ্যাকাউন্ট থেকে, তাহলে অবশ্যই আপনাকে দিতে হবে। আর আপনি ভাবতেছেন অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়ে আমি আরেকটা অ্যাকাউন্ট খুলে ফেলব, কিন্তু আপনি আপনার ইনফরমেশন, মোবাইল ফোন সব কিছু ভেরিফাই করছেন আর কি। এরপরে সেকেন্ড অ্যাকাউন্টে যখন খুলবেন, তখন কিন্তু আপনি ঝুঁকির মধ্যে পড়তে পারবেন। সেক্ষেত্রে ওই দিকে না যাওয়াটাই বেটার। আচ্ছা, এই জন্যই তো ওই যে আপনার আপওয়ার্ক বাংলাদেশের দিক থেকে বিভিন্ন ফ্রিল্যান্সার যারা ইয়ে দেয়, ছবি দেয়, একজনে 3-4টা করে ল্যাপটপ, মানে বাইরের কাজ যেটা দেখবে ওটাতে মনে হয় ফেসবুক চালায় না, পাশেরটাই চালায়। ওই ভয়, হ্যাঁ, পাশেরটাতে ফেসবুক দেখতেছে, কোয়ালিফিকেশন 3-4টা ল্যাপটপ দিয়ে করে কি একটা দিতে কাজ হয়। এখন বুঝলাম যে কাহিনীটা এই লাগে। আচ্ছা, তাহলে আমরা
এই জবটাতে যাই। এই জবটা কি জব ছিল? জবটা হচ্ছে আওয়ারলি জব। দেখেন 13 ঘন্টা আগে পোস্ট করছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিডেড, 13 ঘন্টা আগে পোস্ট করছে এবং মোর দেন 30 আওয়ার্স উইক, 6 মাস ধরে কাজটা কন্টিনিউ হবে, বিগ প্রজেক্ট, এবং প্রতি সপ্তাহে 30 ঘন্টার বেশি কাজ হবে। মানে প্রতি সপ্তাহে আপনার যদি $3 করেও হয়, ঠিক আছে, $3 করেও হয়, উইকলি আপনি $90 ইনকাম করতে পারবেন। মানে মাসে 4 9 36 প্রায় $350 পার মান্থ ইনকাম করার স্কোপ আছে এই জব থেকে। এই জবে আচ্ছা, স্টার্ট ডেট মে মাসের 8 তারিখ থেকে শুরু হবে। এক্সপার্ট লেভেল, মোটামুটি এক্সপার্ট চাচ্ছে। এবং আপনার ওরা কী চাচ্ছে? আই নিড সামওয়ান টু ওয়ার্ক অন অফ পেজ এসইও, আই উড expect weekly deliverables and a system where we can track results in ranking. Achha, please do not apply if you do not have experience. Thank you very much for your interest. অফ পেজ এসইও যাচ্ছে। আর আমি আগেই বলছিলাম মার্কেট প্লেসে ম্যাক্সিমাম কাজ হচ্ছে অফ পেজ এসইওর উপরে, ঠিক আছে। আপনি অ্যামাজন করবেন, নিচ সাইট করবেন, তার জন্য আপনার অন পেজ এসইও, অন পেজ ফাংশনটা অনেক ইম্পর্টেন্ট। বাট আপনি যদি মার্কেট প্লেসে কাজ করতে চান তাহলে অফ পেজ এসইও ছাড়া আপনি অচল। শুধু তাই না, আপনার সাইট যে আপনি র্যাঙ্ক করাবেন, আমরা অনেকেই চিন্তা করতেছি আর্টিকেল নিয়ে, যে আর্টিকেল বেশি করে দিব, আর্টিকেল দিয়ে দিব, তাহলে আমার সাইটটা র্যাঙ্ক হয়ে যাবে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট। আপনি আর্টিকেল কয়েক লাখ দেন, তারপরেও আপনি অফ পেজের হেল্প ছাড়া আপনি সাইট র্যাঙ্ক করাতে পারবেন না। ব্যাকলিং ছাড়া, কোয়ালিটি ব্যাকলিং ছাড়া আপনি সাইট র্যাঙ্ক করাতে পারবেন না। এগুলার পোর্টফোলিও হচ্ছে আপনি মনে করেন ব্লগ কমেন্ট করলেন, 200 ব্লগ কমেন্ট আপনি করলেন। ব্লগ কমেন্ট করার পরে আপনার এক্সেলের একটা শিট মেনটেন করলেন, ওই শিটটার একটা স্ক্রিন ক্যাপচার নিয়ে নেন, এক্সেল চার্টটা মেনটেন করেন। এক্সেল চার্ট থাকবে, পাশে পোর্টফোলিও, তার পাশে আপনার অ্যাপ্রুভাল একটা বার থাকবে, ঠিক আছে। তারপরে আপনার কোন ক্যাটাগরির মধ্যে ব্লগ কমেন্ট করতেছেন, এই যে এক্সেলটা আমি দেখাই, এই যে ব্লগ নেম, এভাবে, তারপরে স্ট্যাটাস, ক্যাটাগরি, এখানে আপনার ব্লগের নামগুলো থাকলো, স্ট্যাটাস অ্যাপ্রুভ কিনা, ক্যাটাগরি কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে, এটা হচ্ছে আপনার কি রিলেটেড, এটা হচ্ছে আপনার ব্লগ কমেন্টিং, ঠিক আছে। এইভাবে একটা এতটুকু থাকলো হচ্ছে আপনার, এতটুকু থাকলো ব্লগ কমেন্টিং এর উপরে, ঠিক আছে। পাশে আবার আপনি আরেকটা ট্যাব খুলেন, ট্যাব না সরি, এই এক্সেলের মধ্যেই এখানে রাখেন হচ্ছে আপনার ইয়ের উপরে, সোশ্যাল বুকমার্কিং এর উপর রাখেন। মানে 5টা করে স্যাম্পল দেন, 5টা করে স্যাম্পল দেন, মানে 5টা এখানে রাখেন, এখানে সোশ্যাল বুকমার্কিং এর উপরে 5টা রাখেন, ঠিক আছে। এইভাবে একটা 5টা করে আপনি ইয়ে তৈরি করেন। তারপর ডিরেক্টরি সাবমিশনের উপর তৈরি করেন, তারপরে পিডিএফ সাবমিশনের উপর তৈরি করেন। এভাবে সুন্দর করে এক্সেলটা সাজান। যখন যে ক্লায়েন্টকে কাজ দেখাবেন, স্যাম্পল দেখাবেন, পোর্টফোলিও দেখাবেন, তখন এক্সেল শিটটা আপনি তাকে অ্যাটাচ করে দিয়ে দেন, এই প্ল্যানিংটা কি বুঝতে পারছেন? আমি যেটা দেখাইলাম এক্সেলে, কে বুঝেন নাই প্ল্যানিংটা? হ্যাঁ, মানে আপনি যা যা করবেন 5টা করে এখানে তুলে রাখেন। করছি, আপনি করছেন, আপনি যে পারেন সেটা আপনি করে দেখাই দিবেন, ফ্রেশ করে দেখাই দিবেন, এবং তাকে আপনি এক্সেল ফাইলটা সাবমিট করবেন। তাহলে এটা আপনার পোর্টফোলিও হয়ে গেল, মানে সে কাজ পারে, 5টা করে দেখাই দিছে আর কি, ঠিক আছে। এখন এরপরে আপনি যেখানে ব্লগ কমেন্ট করবেন সেই ব্লগের লিঙ্কটা, যাতে
সে ওই লিঙ্কে যে দেখে কমেন্টটা ওইখানে আছে, যে লিঙ্কগুলো আমি দিব সেগুলো চেকও তো করতে পারবো। অবশ্যই চেক করবে, চেক করে দেখবে যে লিঙ্কটা অ্যাপ্রুভ হলো কিনা। নাহলে তো আপনি আরেকজনের কাছে তুলে দিয়ে দিতে পারেন, বিভিন্ন ব্লগ টক নাম টাম দিয়ে দিতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে 4 থেকে 5 মাস আপনাকে প্র্যাকটিসের জন্য কাজে লাগাইতেই হবে। আপনার অফ পেজ প্র্যাকটিস না করলে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন না, ইম্পসিবল। অফ পেজের কাজটাই বেশি, অন পেজ তো ওরা নিজেরাও করতে পারে। অন পেজ আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে কম আসে কাজ, কারণ ওরা তো নিজেরাই ওইটা নিজেরাই করে আর কি। ম্যাক্সিমাম ক্ষেত্রে সাইটের অ্যাক্সেস খুব কম ক্লায়েন্টই আপনি অন পেজে কাজ করতে গেলে তো আপনার কাজ করতে গেলে সাইটের অ্যাক্সেস দিতে হবে, অ্যাক্সেস অনেকেই দিতে চায় না, ঠিক আছে। এখন এরপরে দেখেন জব সাকসেস রেট আপনার দেখাচ্ছে অ্যাটলিস্ট 90%। শুরুর দিকে আপনি এই এক্সপার্ট লেভেলে জবগুলো পাবেন না, শুরুর দিকে এই জবগুলো আপনি পাবেন না, আপনাকে দিবেও না। কারণ এখানে জব সাকসেস আপনার সাকসেস রেট কি আছে এখন? নীল, এখন তো কিছুই নাই। অনেকখানে যে আপওয়ার্কে দেখি অনেক জায়গায় মানে এন্ট্রি লেভেল থাকে। আপনি এন্ট্রি লেভেলে অ্যাপ্লাই করবেন। এই দেখেন যখন আপনি সাবমিট প্রপোজাল যদি সাবমিট করেন, এই যে প্রপোজাল সাবমিট করার সময় আপনি আসতেছে যে আপনি জবটা পারবেন, করতে পারবেন। সেক্ষেত্রে দেখেন এখানে আপনি কত অ্যামাউন্টে করবেন। এই যে কানেক্টস দিস প্রপোজাল রিকোয়ার্স টু কানেক্ট, 2টা কানেক্ট মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে ইয়োর প্রোফাইল রেট, আপনার প্রোফাইলে দেওয়া আছে $3। এখন এখানে আপনি হ্যাঁ চার্জ করতে পারেন $5 আমি নিব। 20% কেটে নেবে হচ্ছে আপওয়ার্ক, আপনি পাবেন হচ্ছে প্রতি ঘন্টায় $4 করে, প্রতি ঘন্টায় $1 করে আপওয়ার্ক নিয়ে নেবে কমিশন। এটা আপওয়ার্কের ইনকাম। ক্লায়েন্ট এবং তারপরে আপনার যে কাজ করতেছে ফ্রিল্যান্সার, দুজনকে এক করতেছে, দুজনের সিকিউরিটি দেখতেছে, ওর টাকা পয়সা লাগবে না? ও নাহলে শুধু এই অ্যাকাউন্ট করে এই আপওয়ার্ক চালায় কি দরকার? অনেকে বলে আপওয়ার্কের ইনকাম কি, আমাদেরকে এখানে কাজ করার সুযোগ করে দিচ্ছে। আপওয়ার্ক ইনকাম তো এখানে প্রতি ঘন্টায় আপনার কাছ থেকে 20% করে নিচ্ছে। প্রতিদিন কত কোটি কোটি ডলার যে ইনকাম করতেছে, এটার কোনো হিসাব আছে? 10%, হ্যাঁ 30% নিয়ে গেছে। ক্লায়েন্ট থেকে নিতেছে তো, আবার শুধু কি আমাদের থেকে 20% নিচ্ছে? ক্লায়েন্ট থেকে নিচ্ছে 10%, আমাদের থেকে 20%, 30% নাই, ঠিক আছে। এটা তো আপনি $5 দেখতেছেন। যারা মনে করেন হাই রেটে কাজ করে আর কি, যেমন লাস্টে আমি যখন কাজ করছিলাম তখন $25 পার আওয়ারে কাজ করছি, মানে 2013-14 যখন লাস্ট কাজ করি তখন আমি আওয়ারলি নিতাম $25। এখন বাংলাদেশে এখন আপনার এখন বর্তমানে অনেকেই আছে, ফ্রিল্যান্সার আছে যারা আওয়ারলি $40 $50 করে নেয়, অনেকেই আছে আওয়ারলি $50 করে নেয়। ডেলি আপনি 5 ঘন্টা কাজ করলে ডেলি আপনার ইনকাম হবে $250। আপনি 10 দিন কাজ করলে 10 দিনই আপনার ইনকাম হবে $2500, ঠিক আছে। এটা কোন লেভেলের? যারা খুব এক্সট্রিম টপ লেভেলের ফ্রিল্যান্সার, 10-15 বছরের প্র্যাকটিস আছে মনে হয়। এই মনে করেন 5-6 বছরের প্র্যাকটিস থাকলেই এনাফ। আপনি মনে করতে পারেন যে আমি দিনের পর দিন, বেশি না, আপনার যদি আপনি 5-6 বছর ডেডিকেটেডভাবে কাজ করেন, 5-6 বছর পরে আপনি খুব ভালো লেভেলের কাজ করতে পারবেন এবং খুব টপ লেভেলের কাজ করতে পারবেন, যেটা নর্মাল চাকরির ক্ষেত্রে পসিবল না, তাই না? অনেক ভালো লেভেলের কাজ করতে হবে, আপনাকে ধৈর্য নিয়ে প্র্যাকটিসটা করতে হবে। আর প্রথম অ্যাপ্লাই করলে আপনি কাজ পাবেন না, এই সত্যটা মানতে হবে। প্রথম অ্যাপ্লাই করতেছেন, আপনি যদি এখন মনে করেন 60টা কানেক্ট আছে, 60টা কানেক্টের মধ্যে আমি 1 মাসে 30টা আমি অ্যাপ্লাই করলেন, প্রতিদিনই আপনি একটা করে অ্যাপ্লাই করেন, কথার কথা 30টা অ্যাপ্লাই করার পরে 30টা একটা ডাক পড়লো না, দূর আর আপওয়ার্কই জানুন ভাইয়া কি দেখাইলো না দেখাইলো, এখানে কাজ পাওয়া যায় না, এগুলো ভুয়া, ঠিক আছে, কাজই করবো না, বেড়ে চলে আসতেন না, এটা হইলে হবে না। 6 মাস ধরে অ্যাপ্লাই করে ফার্স্ট জব পাইছিলাম আমি, 6 মাস ধরে অ্যাপ্লাই করছি, খালি অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করছি, মার্কেট কিন্তু ফাঁকা ছিল কিন্তু, ঠিক আছে। 6 মাস ধরে অ্যাপ্লাই করে প্রথম জবটা পাইছিলাম, তাও সেই প্রথম জবে আপনার সামথিং $1 না। আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনি আস্তে আস্তে উঠবেন, একদিনে আপনি উঠবেন না, একদিনে ওটা চিন্তা করলে আপনি পড়ে যাবেন। হ্যাঁ, প্রোফাইল ছোট কাজ করে প্রোফাইল বাড়ি করবেন, আস্তে আস্তে আপনি এমন দূরও আপনার মাত্র $5 ইনকাম হলে 1 মাসে, এটা দিয়ে আমার কি চলবে? আমার হাত খরচই তো মাসে $10,000 টাকা, $5 ইনকাম হয়েছে মাত্র। আরে ভাই, আপনার পথ চলা শুরু হইলো,
$5 ইনকাম মানে কি একটা পথ চলা শুরু হইলো, আস্তে আস্তে বাড়বে, ইনকামটা আস্তে আস্তে বাড়বে, গ্র্যাজুয়ালি বাড়বে। আপনি একদিন তো লাখপতি হবেন না, শুরুতে আস্তে আস্তে বাড়বে। তখন আপনার কাছে মনে হবে যে হ্যাঁ, আমি যে ধৈর্যটা দিলাম এটার রেজাল্ট আমি পাইতেছি, এরকম। তারপরে করার পরে এই যে কাভার লেটার, কাভার লেটারের মধ্যে মনে করেন এটা যদি একটা কাভার লেটার হয়, এই দেখেন কাভার লেটারটা থাকে হচ্ছে জাস্ট আমি দেখানোর জন্য, এইভাবে কাভার লেটারটা এই জায়গাটায় থাকে, ঠিক আছে। তারপরে আপনার আপলোড, আপনার অ্যাটাচমেন্ট, আমি যেই ফাইলের কথা বললাম না, পোর্টফোলিওর কথা, সেটা এখানে আপলোড করে দিতে হবে। আপলোড করে দিয়ে তারপরে এই যে সাবমিট প্রপোজাল, ঠিক আছে। এটা এখানে আসলে দুইটা কানেক্ট ডট কাটা যাবে, কানেক্ট ডট করতে আসতেছে কানেক্ট ডট আপলোড কই এই যে বলেন দুইটা কানেক্ট ডট কাটা যাবে, এই যে কানেক্ট কাটা যাবে, এই যে কানেক্ট তো আপনাকে দিয়ে দিচ্ছে, এই যে 60 অ্যাভেলেবল কানেক্টস, ওটা কিভাবে আসবে? এটা প্রোফাইলে অ্যাপ্লাই করার জন্য আপনাকে দিবে। এটা হচ্ছে পয়সা, আপনার ভার্চুয়াল মানি, প্রতি মাসে আপনার পয়েন্ট আর কি। এটা হচ্ছে পয়েন্ট, 60 পয়েন্ট আপনাকে দিবে প্রতি মাসে অ্যাপ্লাই করার জন্য। এখন যদি মনে করেন এখানে ব্যবসা হচ্ছে, তো আপনি বলতে পারেন এই কানেক্ট সিস্টেম করার মানে কি, এটার মানে কি? আপনার কানেক্ট শেষ হয়ে গেলো 5 দিনে, আপনি কানেক্ট কিনতে পারবেন আপওয়ার্কের কাছ থেকে। আচ্ছা, $1 করে আপওয়ার্কের কানেক্ট কিনতে পারবেন আপনি আরো অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। এখানেও ব্যবসা হচ্ছে, ঠিক আছে। সেই কারণে আগে কানেক্ট সিস্টেম ছিল না, তো আগে অ্যাপ্লিকেশন সিস্টেম ছিল, সর্বোচ্চ 20টা 25টা অ্যাপ্লাই করা যেত, যত হাই প্রোফাইল, এবং অ্যাপ্লিকেশন কেনা যেত না, অ্যাপ্লাই শেষ বসে থাকো। আগে যখন ওডেস্ক ছিল, ফর্মার ওডেস্ক, এখন তো আপওয়ার্ক। আপওয়ার্ক ফর্মে আসার পরে টোটাল প্রসেস চেঞ্জ করে ফেলছে, ঠিক আছে। তারপরে দিয়ে দেখার পরে তারপরে আপনি সাবমিট দিয়ে দিবেন আর কি, ঠিক আছে, সাবমিট। কিন্তু তার আগে আপনাকে জবটা ভালো মতো পড়ে নিতে হবে, এবং কাজটা নর্মালি আমি বাংলায় বলতেছি, আপনি যখন সার্চ ইঞ্জিন রিলেটেড কোনো অফ পেজ এসইও, আপনি ব্যাকলিংকের কাজ করবেন, সেক্ষেত্রে আপনি কি রাখবেন, আমার এই কথাগুলোকে আপনি ইংলিশে ফর্ম করে একটা মনে করেন অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। আপনি ফার্স্টে মূল কথায় চলে যাবেন, বলতেছে ব্যাকলিংক, আপনি এসইওর কাজ পারেন, এবং আপনি লাস্ট 2 ইয়ার্স ধরে এসইওর কাজ করতেছেন, আপনি কোন কোন সাইটের জন্য কাজ করছেন দুটো নাম উল্লেখ করে দেন। আপনি সাইটের কোন কোন সাইটের কাজ করছেন বলে আপনি অ্যাডভান্স সাইট সেন্টারের নামটা উল্লেখ করে দিয়েন, সমস্যা নেই, ঠিক আছে। বলে আমি এই সাইটের জন্য কাজ করতে সাইট অলরেডি ফার্স্ট পেজে আছে, 2-4টা কিওয়ার্ড লিখে সার্চ করে দেখবেন ফার্স্ট পেজে আসে কোনটাতে আসে, ওই কিওয়ার্ডটাই দিয়ে দিবেন, যে এই কিওয়ার্ড দিয়ে তুমি সার্চ দাও, দেখবো ফার্স্ট পেজে পাবা আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করছি, ঠিক আছে। আপনার পোর্টফোলিও হয়ে গেল, আপনি দিলেন। তারপরে আসেন, তুমি বলতেছো যে তুমি ব্যাকলিংক তৈরি করবা, আর আসলে ব্যাকলিংক তৈরি করাটা এখন অনেক চ্যালেঞ্জিং। আপনি খুব সুন্দর করে ইংলিশে লিখবেন, ব্যাকলিংক তৈরি করাটা চ্যালেঞ্জিং, কারণ ব্যাকলিংক তৈরি করতে গেলে আমাকে হোয়াইট হেড মেথড অবলম্বন করতে হবে। অনেকেই ব্যাকলিংকের কাজ করতেছে, বাট ঢালাওভাবে ব্যাকলিংক ক্রিয়েট করার কারণে একটা ওয়েবসাইটের ক্ষতি হচ্ছে, গুগল যেটা পরবর্তীতে পেনাল্টি দেয়, ঠিক আছে। আমি ব্যাকলিংক তৈরি করার ক্ষেত্রে হোয়াইট হেড মেথড অবলম্বন করি, এবং আমি মূলত ব্যাকলিংক তৈরি করার ক্ষেত্রে ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, ট্রাস্ট ফ্লো, সাইটেশন ফ্লো চেক করে হাই ডিএ, হাই পিএ, হাই ট্রাস্ট ফ্লো ভিত্তিতে আমি ব্যাকলিংক তৈরি করি, যাতে তোমার ওয়েবসাইটটা খুব দ্রুত সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক হয়, ঠিক আছে। এবং এইটা প্রমাণের জন্য তুমি আমার অ্যাটাচমেন্টে আমার একটা দেখতে পারো, পোর্টফোলিও দিয়ে রাখছে, তুমি চেক করে দেখতে পারো আর কি। এছাড়াও আমার এই ওয়েবসাইটটা তুমি দেখতে পারো, এই ওয়েবসাইটটার উপর অলরেডি আমি এখন ব্যাকলিংকের কাজ করতেছি, ঠিক আছে। এই ওয়েবসাইটটার এখন মানে প্রায় 400 মতো ব্যাকলিংক আছে, ব্যাকলিংক আমি নিজেই ক্রিয়েট করছি আর কি। তারপর লাস্টে আপনি একটা সলিউশন টেনা দিলেন আর কি, যে এই কাজটা আমি করলে অবশ্যই খুব কম সময়ের মধ্যে করব, এবং আমি আমার হাতে এখন বর্তমানে 1-2টা কাজ আছে, তোমার এই কাজের জন্য আমি ফুল টাইম এঙ্গেজ করতে পারবো নিজেকে, এই কথাগুলো বলতে হবে। আমি ফুল টাইম এঙ্গেজ করতে পারবো, আমি আওয়ারলি প্রতিদিন 8 ঘন্টা পর্যন্ত কাজ করার 8 ঘন্টা পর্যন্ত কাজ আমি করতে পারবো, ঠিক আছে। উইকলি আমি 40+ আওয়ার্স কাজ করতে পারবো, ঠিক আছে। তুমি চাইলে আমাকে ইনভলভ করতে পারো, তোমার কাজ আমি ডেডিকেশনের সাথে কমপ্লিট করে দিব, তারপরে কাইন্ড রিগার্ডস দিয়ে কমপ্লিট করে দিবেন, সিম্পল। এই কথাটাই আমি যেটা বললাম এটাই আপনি ইংলিশে ট্রান্সফার করেন, ইংলিশে লেখেন, লিখে নিজের মতো করে করেন। আর যখন অন পেজের অ্যাপ্লাই করতে বলবে, তখন অন পেজের কথা উল্লেখ করেন, যে অন পেজে আমি আসলে অনেকগুলো কাজই করব, যেমন ইমেজ অপটিমাইজেশন, মেটা ট্যাগ, তারপরে মেটা ডেসক্রিপশন, ঠিক আছে, তারপরে আর্টিকেল অপটিমাইজেশন,
ভিডিও অপটিমাইজেশন, এগুলো সুন্দর মতো ম্যানুয়ালি আমি অ্যাপ্লাই করবো আর কি, যেগুলো যে প্রসেস অনুযায়ী করলে তোমার সাইটটা মানে ভালো একটা র্যাঙ্ক পাবে আর কি। এই টার্মগুলো উল্লেখ করতে হবে, উল্লেখ না করলে আপনার ও বুঝবে যে আপনি জানেন। যেমন আপনার যে এই ধরাবাঁধা অ্যাপ্লিকেশন যেগুলো, এগুলোতে কিন্তু এইসব টার্ম উল্লেখ করা নাই। আমি এসিও কাজ করবো, এই করবো, সে করবো দিয়েছে। আপনি ডিএপি উল্লেখ করতেছেন, ট্রাস্ট ফ্লো সাইটেশন ফ্লো উল্লেখ করতেছেন, আপনি অন পেজের কাজের মধ্যে ট্যাগগুলো উল্লেখ করতেছেন, টাইটেল উল্লেখ করতেছেন, মেটা টাইটেল উল্লেখ করতেছেন, এগুলোতে আপনি টার্ম ও বুঝতেছে এগুলো আসলে এই অন পেজে করা হয়, তার মানে আপনি জানেন। ঠিক আছে, এগুলো উল্লেখ করতে হবে অ্যাপ্লিকেশনের মধ্যে। এরপরে নিচে দেখাচ্ছে হচ্ছে সে কি কি কাজ করাইছে আর কি, কি কি কাজ করাইছে এগুলো দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি বলছিলাম যে শুরুতে অ্যাপ্লিকেশন করতে গেলে শুরুতে আপনার ক্লায়েন্টের নাম উল্লেখ করতে হবে, ডিয়ার মিস্টার অমুক। ঠিক আছে, এখানে যারা কাজ করছে তারা ফিডব্যাক দিছে, ক্লায়েন্টও একটা ফিডব্যাক দিছে, এটা গ্রেট ক্লায়েন্ট। এটা কে ফিডব্যাক দিছে? যে কাজ করছে। আর টু ফ্রিল্যান্সার, রাজাকে সে 5 স্টার দিছে, রাজাও আবার তাকে 5 স্টার দিছে। এখানে দেখেন এরা অনেক সময় ক্লায়েন্টের নাম উল্লেখ করে। দেখেন রিক ইজ এ নাইস পারসন টু ওয়ার্ক উইথ। রিক কে? রিক হচ্ছে ক্লায়েন্ট, তাহলে ক্লায়েন্টের নাম আপনি পেয়ে গেলেন। এই জব হিস্ট্রির মধ্যে যারা ইয়ে করে নাম উল্লেখ করে অনেকে, তখন আপনি উল্লেখ করবেন ডিয়ার মিস্টার রিক। ঠিক আছে, হবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। জবগুলো আমরা দেখি, এই দেখেন একটা জব দেখি আমরা। এই জবটা কি রিলেটেড? নিড হেল্প টু ফাইন্ড নিশ সেলিং ফ্রম অ্যামাজন। I need some to help me an online business for Amazon selling. I need to find niches that can sell on Amazon. তাকে নিশ খুঁজে দিতে হবে, সে ভালো নিশ খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, কিন্তু এ হচ্ছে ফ্রড। এই দেখেন পেমেন্ট মেথড নট ভেরিফাইড। আপনি সুন্দর মতো অ্যাপ্লাই করবেন, এবার আপনি ক্লাসে যা যা শিখছেন সুন্দর মতো তাকে একটা ভালো নিশ্চিত খুঁজে দিয়ে দিবেন। 2 দিন পর টাকা চাবেন, কিসের টাকা? আমার তো পেমেন্ট মেথডই নাই। অ্যাকাউন্টে কয়দিন করছে সে, তার জন্য খুব কষ্ট লাগতেছে আমাদের। সেটা হচ্ছে সে বেচারা নিশ খুঁজে পাচ্ছে না, কিংবা নিশ কীভাবে খুঁজে সে প্রসেসটা জানে না, সে হয়রান হয়ে গেছে। সে জানে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম করা যায়, নিশ খুঁজে পাচ্ছে না। এখন সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, জব পোস্ট করছে, যে এবার কেউ যদি ফাঁদে পা দেয়, ফাঁদে তো অলরেডি পা দিবেই। তুমি আগে আমাকে পে করো। হ্যাঁ, আমাকে পে করো, কারণ তুমি ভেরিফাইড। অ্যাটলিস্ট তুমি আমাকে 50 সেন্ট পে করো। তুমি পে করো, তুমি ভেরিফাইড না, তুমি পে করো, তাইলে আমি ট্রাস্ট করব। আমি তোমাকে ট্রাস্ট করে আমি তোমাকে নিশ পাঠাই দিচ্ছি, নিশ পাঠাবো। আমাদের ক্ষেত্রে যেরকম আপল বেশি করে, আনভেরিফাইড এদের জন্য আপল কিছু বলো না? না, এগুলো কিছু বলো না। এর তো এখন আপনার এখন 99% বুঝে এরা যে বাটপার। এই দেখেন প্রপোজাল 5 থেকে 10টা সে নিবে, সে উল্লেখ করছে। একটা প্রপোজালও পড়ছে, সব 0 কেউ সাবমিট করে নাই, কিন্তু সব 0। সে মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, মেম্বার 4 মে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, একটা জব পোস্ট করছে। মানে সে নিশ খোঁজার জন্যই সে এই জবটা পোস্ট করছে। কেউ যদি তাকে দেয়, নিশ খুঁজে দেয় আর কি। 2 ঘন্টা আগে পোস্ট করছে। একটা জিনিস বলছিলাম যে মাসে যদি একটাও না আসে, মানে জব যতটুকু অ্যাপ্লাই করবো একটাও যদি না, ওইটা হচ্ছে ওই ক্ষেত্রে মাসে না, আপনি মনে করেন খুব দ্রুত 60 কানেক্ট শেষ করে ফেলছেন, তার মানে কি আপনি অনেক কনফিডেন্ট, আপনি অনেক কাজ পারেন, আপনি 3 দিনে 60 কানেক্ট শেষ করে ফেলছেন। কিন্তু আপনি 3 দিনে যেভাবে আপনি শেষ করছেন সেই অনুপাতে আপনি রেসপন্স পেলেন না, তাহলে আপনাকে দেবে। আপনাকে বলতেছে আপনি ডেইলি, আপনি একদিন আসলে 5টা ইউজ করেন, 5টা স্বাভাবিক, 5টা আপনি খরচ করতেই পারেন। সেক্ষেত্রে আপনি একদিনে 15টা 20টা 30টা রয়ে শুয়ে অ্যাপ্লাই করেন এবং একটু ওয়েট করেন। 5টা অ্যাপ্লাই করে 2 দিন ওয়েট করেন, আপনাকে ডাকতেও পারে। আজকে অ্যাপ্লাই করছেন, আজকে যে ডাকবে তা তো না, তাই না? অনেকে 15-20 দিন পর আপনাকে ডাকতে পারে। আচ্ছা, এখানে বলতেছি ইউকে বেসড লিঙ্ক বিল্ডিং এন্ড এসইও। দেখেন এটাও লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক বিল্ডিং কি? ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা। এই যে ইউকে বেসড লিঙ্ক বিল্ডিং এন্ড এসইও বলতেছে লুকিং ফর অ্যান এক্সপার্ট। এটা ইউকে বেসড, মানে ইউকেতে থাকে এমন ইয়ে চাচ্ছে। এসব জবে অ্যাপ্লাই না করাটাই বেটার। যা চাইছে তাই করেন,
আপনি বলতে লিঙ্ক বিল্ডিংটা আমি পারি, ও ইউকে বেস চাইছে, ওর সমস্যা নেই, আমি পারি, আমি অ্যাপ্লিকেশনে বলতেছি আমি পারি, ঠিক আছে, ওইটা বললে তবে না, ও চাচ্ছে ইউকে বেসড, কারণ লোকাল এসইও করাবে, ওর কান্ট্রিরই কোনো সাইটের জন্য ও এসইও করাবে, যেটার জন্য ওর আইপিরই কোনো লোক লাগবে, ঠিক আছে। ও বলতেছে যে লুকিং ফর আপনার অ্যান এক্সপার্ট ইউকে বেসড লিঙ্ক বিল্ডার ফর এ নিউ ই কমার্স ক্লথিং স্টার্ট আপ। ই কমার্স ওর এলাকার নিজস্ব কোনো ই কমার্স সাইট, যেটা ওই ইউকের মধ্যে মার্কেটিং করবে আর কি। আই এম লুকিং ফর সামওয়ান ইন দ্য ইউকে, আই হ্যাভ বাজেট অফ অ্যাপ্রক্সিমেট 30, আপনি দেখি ইউরো না পাউন্ড, 300 পাউন্ড, দেন পাউন্ড দিবে আপনার পার মান্থ 112 টাকা না, পাউন্ড তো 200 উপরে না, ইউরো তো মানে 100, পাউন্ড একটু এত কমছে, আগে তো অনেক বেশি। একশো 112 ছিল, 105 যদি হয় ইন্টু 105, প্রতি মাসে 31,000 টাকা করে দিবে লিঙ্ক বিল্ডিং করার জন্য। e-commerce, SEM review, suggestion, consultant, SEO, SMM assessment for e-commerce site, SEO, YouTube, website poster, lead, small health, keyword research on page. I need best keywords for my website, completes on page. সেখানে যা যা আছে মানে ম্যাক্সিমামই আপনার প্রতিদিন 5-10টা করে জব করতেছে, যেগুলা আপনার কোর্সের মধ্যে কমন পড়বে। যা যা করতেছে ম্যাক্সিমামই আপনি পারেন, যেগুলো কোর্সে দেখানো হয়েছে, কিন্তু তার উপর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনি কোনো কাজ হবে না, আপনি জবই বুঝবেন না, জবের কোয়ালিটি বুঝবেন না। তারপরে আপনার আর্টিকেল রাইটিংয়ে আর্টিকেল রাইটিংয়ে আওয়ারলিতে নিচ্ছে, বিশাল সুযোগ। প্যাশন অ্যান্ড এক্সপেরিয়েন্সড ব্লগার রিকোয়ার্ড, মানে কি আপনি ভালো লিখতে পারেন এবং আপনার লেখা নিয়ে আপনি প্যাশনেট, খুব মন থেকে লেখেন এবং খুব বোঝায় লেখেন আর কি। আওয়ারলি নেবে মোর দেন 30 আওয়ার্স আপনার পার উইক। এখনো কেউই প্রপোজালস করছে আপনার 20টা, হ্যাঁ $20,000 উপর স্পেন্ড করছে এবং সে হাত খুলে টাকা দেয়, ডলার দেয়, বোঝা গেল। তারপর ডু ইউ হ্যাভ প্যাশন অ্যান্ড ইন্টারেস্ট ইন ব্লগিং, ক্যান ইউ ফলো ইনস্ট্রাকশন অ্যান্ড রেসপন্সিবিলিটি, ডু ইউ হ্যাভ রাইটিং কমিউনিকেশন স্কিল, ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইন কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড অন পেজ এসইও। দেখেন আর্টিকেল রাইটিং এর মধ্যেও কিওয়ার্ড রিসার্চ অন পেজ এসইও জানতে হবে, কারণ আপনার এসইও ফ্রেন্ডলি রাইটিং ছাড়া এখন কোনো রাইটিং অ্যাকসেপ্টেবল না। কারণ কিওয়ার্ড রিসার্চ না জানলে আপনি আর্টিকেল লিখবেন কিভাবে? কারণ একটা আর্টিকেলের মধ্যে আমি বলছিলাম না যে আপনার রিলেটেড ওয়ার্ড থাকতে হবে, রিলেটেড কিওয়ার্ড থাকতে হবে, আদারওয়াইজ তো আপনার হবে না। এবং অন পেজ স্ট্রাকচার মানে আপনাকে লেখাবে এবং পোস্ট করাবে, লেখাবে এবং সাইটে পোস্ট করাবে।
সেই কারণে আপনাকে আওয়ারলিতে নিচ্ছে। বেসিক ওয়ার্ডপ্রেস এক্সপিরিয়েন্স উইল বি অ্যাডভান্টেজ বাট নট এসেন্সিয়াল। বেসিক ওয়ার্ডপ্রেস এক্সপিরিয়েন্স আপনাদের আছে, এটাও ক্লাসে নেওয়া হয়েছে অলরেডি, ঠিক আছে। উড ইউ লাইক টু বিল্ড এ লং টার্ম ওয়ার্কিং রিলেশনশিপ অ্যান্ড লার্ন নিউ থিংস, দেন টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, স্কিল, এক্সপিরিয়েন্স অ্যান্ড হোয়াট ইউ ক্যান ডু, লেটস টক। সে খোলামেলা ডিসকাশন আহ্বান জানাইছে আর কি। এখন আপনি অ্যাপ্লাই করে এই টাইপ আর্টিকেল রাইটিংয়ে যারা খুব ভালো লিখতে পারে তারা আপনার আর্টিকেল রাইটিংয়ে ভালো কাজ করতে পারে। আপওয়ার্ক খুব ভালো প্ল্যাটফর্ম। হ্যাঁ, আর্টিকেল রাইটিংয়ে আপনার মনের মাধুরী মিশায়, আপনার মনে যা চায়, যেমন এসইও, গ্রাফিক্স ডিজাইন, এখানে মূল কথার বেশি বাড়তি কথা লিখলেই অ্যাপ্লিকেশন আর পড়ে না। আপনি যদি মার্কেট পুরা ইতিহাস লেখেন ওইটা কেউ পড়বো না, কিন্তু কিন্তু আপনার আর্টিকেল রাইটিংয়ে আপনি মনের মাধুরী মিশিয়ে লেখেন, যত লিখবেন তত আপনার লেখার মাধুর্য ফুটে উঠবে আপনার আর্টিকেলের মধ্যে। হ্যাঁ, এই তো যে মারাত্মক জিনিস, এর নিব। কভার লেটার আপনি ইতিহাস লেখেন, আপনি সাহিত্য লেখেন কভার লেটারের মধ্যে, আপনার হবি নিয়ে, আপনার এক্সপিরিয়েন্স নিয়ে, আমি এটা করি সেটা করি, আমি আজ সারাদিন এটা করলাম ঘুরতে যেয়ে, তারপর হঠাৎ করে আমি একটা বার্গার খাচ্ছিলাম, তখন আমি আপওয়ার্ক ওপেন করলাম, দেখি তোমার জব দেখার পরে আমার মনে হয় না এই জবটাই আমার জন্য সুইটেবল, এইভাবে লিখে দেন, মানে কোনের মাধ্যমে সে কবিতার ভাষা, ঠিক আছে। আপনি যা খুশি লিখতে পারেন, আপনি কেউ না করেন, কিন্তু এইভাবে লেখা যদি আপনি এসইওর জব অ্যাপ্লাই করেন, বার্গার খাইতেছিলাম দেখলাম তোমার এসইওর জবটা, এই কি পাগল নাকি, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার আর্টিকেল রাইটিংয়ের ক্ষেত্রে যারা লিখতে পারে তাদের জন্য অনেক স্কোপ, সে অনেক কাজ করাইছে, সবাইকে সে 5 স্টার দিছে। ক্লায়েন্ট অনেক বিশাল ক্লায়েন্ট। মানে কি আপনাকে সব টপিক সম্পর্কে লিখতে হবে। দেখেন এখানে কত রাইটিং, ব্লগ পোস্ট, এখানে বলতেছে ফিল্মিং টিপসের উপর লিখতে হবে, তারপর এখানে বলতেছে হোম ইমপ্রুভমেন্টের মধ্যে লিখতে হবে, ব্লগার নিডেড, এখানে জুয়েলারি সেলস কপি রাইটিং, এখানে বলতেছে অডিও ইকুইপমেন্টের উপর রিভিউ লিখতে হবে, এটা অ্যামাজন সাইট। তারপরে লুকিং ফর প্রফেশনাল কন্টেন্ট, আর্টিকেল রাইটার ফর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস স্টার্টআপ, তারপরে এস্তোনিয়ান রাইটার দরকার নেই, ক্রিয়েট প্রফেশনাল অ্যান্ড বিজনেস ব্লগ, তারপর অনলাইন গেম সম্পর্কে লিখতে হবে, ঠিক আছে। মানে যারা লিখতে পারে আর কি তাদের জন্য আসলে আপওয়ার্কটা খুব সুইটেবল একটা প্লেস। আর কাজ আছে, আপনার এসইওর কাজ আছে, সোশ্যাল মিডিয়ার কাজ আছে, কিন্তু কি যোগ্য করে তুলতে হবে নিজেকে যোগ্য করে না তুললে আপনি মার্কেট প্লেসে টিকতে পারবেন না। কাজ আছে এবং আপনি দেখেন টাকাও কিন্তু, ডলারও কিন্তু আছে, এক একটা রেটও কিন্তু ভালো, কিন্তু সবাই কেউ না যে খারাপ দিচ্ছে তা না, কিন্তু আপনাকে সে অনুযায়ী যোগ্য করে তুলতে হবে। আপনি একটা ভালো চাকরি পাওয়ার জন্য পড়ালেখা শেষে পড়ালেখা করেন না, ভালো স্টাডি করেন না, কিন্তু আপনার একটা চাকরির জন্য তো আপনি কত বছর পড়াশোনা করতেছেন, 20-22 বছর ধরে আপনি পড়াশোনা করার পরে একটা চাকরি পাইলেন আপনি। কিন্তু আপওয়ার্কটাও তো একটা প্ল্যাটফর্ম, এটাও একটা প্রতিষ্ঠান, এখানে আপনি চাকরি করবেন, তো এটা চাকরির জন্য আপনি 4 মাসও কি পরিশ্রম করবেন না? যেখানে আপনি 22 বছর পড়ালেখা করে আপনি একটা ব্যাংকে চাকরি করতেছেন, 20,000 টাকা স্যালারি পাইতেছেন, কিন্তু এখানে 20,000 টাকার চেয়েও বেশি ইনকাম করতে পারবেন, তার জন্য কি 4 মাসও প্রাপ্য না? তাই না? 4টা মাসও দিবেন না, 6টা মাসও দিবেন না প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, এখন মার্কেট তো এভাবে চলতেছে, এখন কথা হচ্ছে যে আপনার কিছু মানুষ বলতেছে যে আপনি শিখলেই ইনকাম শুরু হয়ে যাবে, ঠিক আছে, ইনকাম শুরু হয়ে যাবে একদিন গ্যারান্টি, কিন্তু কথা হচ্ছে আপনাকে ইনকাম করতে পারবেন, ইনকাম যে করতে পারবেন না তা না। ইনকাম যদি করতে না পারতো তাহলে এই সেক্টর এত প্রস্ফুটিত হয়ে মার্কেটে এইভাবে থাকতো না, পাবলিকের মুখেও থাকতো না, তাই না? ইনকাম করতে পারতেছে, কারা পারতেছে? যারা হার্ডওয়ার্ক করতেছে। আপনি শিখছেন, শিখার মধ্যে এমন না যে আপনি বুঝেন নাই, ক্লাস মোটামুটি সবাই কম বেশি বুঝছেন, কিন্তু সবার মধ্যে একটা জিনিসেরই ঘাটতি আছে, সেটা হচ্ছে প্র্যাকটিসের ঘাটতি। এই প্র্যাকটিসটা যদি আমরা পারফেক্টলি করি এবং একটু রয়েছে যে প্র্যাকটিস করি, থরোলি প্র্যাকটিস করি,
হার্ডওয়ার্ক করি, তাহলে আপনি এই মার্কেট প্লেসগুলো আপনার যে কাজ পাওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা হবে আপনার জন্য। করতে হবে, তো সময় দিতে হবে, সময় না দিলে হবে না। আপনাকে প্রতিদিন 4-5 ঘন্টা 6 ঘন্টা করে আপনাকে সময় দিতে হবে, সময় দিয়ে দিয়ে কাজগুলো প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ আপনি লুজারই থেকে যাবেন। আরেকটা মার্কেট প্লেস হচ্ছে আপনার ফাইবার। আমরা আপওয়ার্কে কি দেখলাম, বিভিন্ন ক্লায়েন্ট এসে জব পোস্ট করতেছে, তাই না? আমরা সেই জব বুঝে বুঝে অ্যাপ্লাই করতেছি, তারপরে ক্লায়েন্ট আমাদেরকে সে অ্যাপ্লিকেশন দেখবে, অ্যাপ্লিকেশন দেখার পরে 10টা অ্যাপ্লিকেশন পড়লো, 5টাকে সে শর্ট লিস্ট করে 5 জনকে সে ইন্টারভিউতে কল করবে। ইন্টারভিউ কিভাবে হইতে পারে? আপনাকে মেসেজের মাধ্যমে করতে পারে, এই যে উপরে মেসেজের মাধ্যমে করতে হবে। ক্লায়েন্টের সাথে কথা বলার ক্ষেত্রে চেষ্টা করতে হবে এই মেসেজের মধ্যে যাতে আদান প্রদান হয় আপনার কথাবার্তা। ফেসবুকে আমরা চ্যাট করি না যেরকম, ঠিক সেম এই মেসেজটাও এরকম। আপনি একটা মেসেজ পাঠাবেন, সে একটা পাঠাবে, ফেসবুক চ্যাটিংয়ের মতোই আর কি, এরকম মেসেজের রেকর্ডটা থাকাটাই ভালো। পরবর্তীতে যদি আপনার কোনো কাজে ঘাপলা হয়, পেমেন্ট নিয়ে এসে ঝামেলা করে, আপওয়ার্কে আপনি ক্লেম করতে পারবেন। এই দেখেন, আমাদের মেসেজের মধ্যে কমিটমেন্ট এটা ছিল এবং কাজ আমি ঠিকমতো করছি, কিন্তু সে আমাকে পেমেন্ট করতেছে না। তাহলে আপওয়ার্কের দায়িত্ব আপনি কানে দেওয়া। আপনি যা কথা বললেন হচ্ছে স্কাইপিতে, আপনি কথা বললেন হচ্ছে গুগল হ্যাংআউটে কথা বললেন, ঠিক আছে, ওটার দায়িত্ব আপওয়ার্ক নেবে না। কিন্তু এখন যদি ক্লায়েন্ট বলে এই আমার স্কাইপি আইডি, তুমি স্কাইপিতে আসো, অনেক বিষয় আছে, ম্যাক্সিমাম ক্লায়েন্ট আছে, সেক্ষেত্রে আপনাকে তাই করতে হবে, ঠিক আছে? আপনি তখন সে স্কাইপি আইডি দিয়ে দিবে, আপনি স্কাইপিতে অ্যাড করে নেবেন, অ্যাড করে সেখানে আপনারা কথা বলতে হবে আর কি, ঠিক আছে? কথাবার্তা বলে তারপরে কিন্তু যাই করেন না কেন, কাজের ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে কিংবা পেমেন্টের ক্ষেত্রে সে না চাক, আপনি একবার হইলেও মেসেজের মধ্যে সেগুলো উল্লেখ রাখবেন। কাজটা যখন শুরু হয়ে যাবে, তারপরে সিস্টেমে যেভাবেই হোক, সাইট কাটায় যেভাবে হোক, আপনি মেসেজে উল্লেখ রাখবেন। সে হয়তো চাবে না যে মেসেজে কোনো কথা হোক, প্রমাণ রাখবেন, কিছুটা প্রমাণ আমি রাখবেন। হয়তো যে কাজগুলো করছি এগুলো লিখে তোমার একটা ফিডব্যাক চাইলে, আমি এটা কি ওকে আছে কিনা তুমি আমাকে বলো, ঠিক আছে? সে হয়তো আমার যদি একটা ওকে করে দেয়, এটাও তো একটা রেফারেন্স হিসেবে থাকে। হ্যাঁ, সেটাও রেফারেন্স হিসেবে থাকবে। আমি এই কাজগুলো করছি, তুমি দেখো। হ্যাঁ, আচ্ছা, ফাইবারটা কি? ফাইবারটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ একটা দোকানের মতো। দোকানের মতো মনে করেন, আপনি দোকানে গেছেন আটা কিনতে, মমিন ভাই গেছে দোকানে আটা কিনতে, ঠিক আছে? উনি যদি এখন একা আটা নিয়ে আসে, তাহলে কি আটা শেষ হয়ে যাবে? পিয়াস ভাইও তো যায় বলতে পারে আমারও আটা দেন, উনিও তো আটা কিনে নিয়ে আসবে। এখন আটার পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে এবং দোকানদার কাস্টমার চাইলে তাকে সে বিক্রি করতে পারবে। ফাইবার কি? আপনার দোকানে যেরকম আমরা সব কিছু সাজায় বসে থাকি, আমরা যে পছন্দ করে কিনে নিয়ে আসি, এরকম আর কি। আপনার অ্যাকাউন্ট থাকবে, অ্যাকাউন্টে আপনি কি কি কাজ পারেন, এই কাজগুলো আপনি অফার করবেন। আপনি কি কি কাজ পারেন, এই কাজগুলো আপনি অফার করবেন। আমি ব্যাকলিঙ্ক তৈরি করতে পারি, আমি 200 ব্যাকলিঙ্ক তৈরি ব্লক কমেন্ট করে দেবো, 100 ডিরেক্টরি সাবমিশন করে দেবো, 50টা সোশ্যাল বুক মার্কিং করে দেবো, তারপরে পিডিএফ সাবমিশন করে দেবো 20টা, ঠিক আছে? এই টোটালটার জন্য আমি $15 নিব এবং এটার জন্য আমি কীভাবে কাজ করব আমি ডেসক্রিপশন দিয়ে দিব, দিয়ে তারপর আমি জবটা পোস্ট করব। আর যাদের দরকার এই কাজগুলো, তারা মনে করেন আপনার জবটা দেখে আপনাকে তারা অর্ডার দিবে। এমন হতে পারে আপনার এই জব আপনি যেটা পোস্ট করতেছেন, এটাকে বলা হয় গিগ, GIG গিগ, ঠিক আছে? যারা এই গিগে অর্ডার দিবে, এমন হতে পারে ওই একটা গিগে 100 জন অর্ডার দিতে পারে, 200 জন অর্ডার দিতে পারে। কাজের রেট খুবই কম, $5, $6, $5, $10, $15 এরকম করে করে গিগের ভ্যালু হয়। দেখি মনে করেন ফাইবার, এখানে আমি ব্যাকলিঙ্ক লিখে সার্চ করলাম, হ্যাঁ, দুই প্ল্যাটফর্ম কাজ করতে পারবেন, সমস্যা নেই। এই দেখেন বিভিন্ন গিগ শো করতেছে, বিভিন্ন মানুষের গিগ, এটা গ্রুপ সার্ভিসের, এটা বিবস, বিভিন্ন নাম শো করতেছে, বিভিন্ন এটা একজনের, ঠিক আছে? প্রত্যেকটা এটা দেন, এটা $15 রেট, এটা $30, এটা $5, এটা $60 শো করতেছে এরকম,
আমরা এটাতে ক্লিক করি, এই যে সে কি বলতেছে, আই উইল 30 days SEO সার্ভিস ডেইলি হোয়াইট হ্যাট ব্যাকলিং প্যাকেজ। সে কি সার্ভিস দিচ্ছে দেখেন, সে বেসিকটা দিচ্ছে $30, স্ট্যান্ডার্ড দিচ্ছে $60, প্রিমিয়ামটা দিচ্ছে $90। সে কীভাবে প্যাকেজ দিচ্ছে, এই যে 30 প্যাকেজে কি দিচ্ছে আপনার স্টার্ট, কি সে করবে সে অ্যাবাউটে সে দিয়ে দিচ্ছে, সব কিছু কি যা যা করবে সে অ্যাবাউটে দিয়ে দিচ্ছে। এবং ফিচার্স কি, তার প্যাকেজের ফিচার কি দেখেন, হাই ডিএ ব্যাকলিংস, আমি যেটা বলছিলাম যে ডিএ ব্যাকলিংস এগুলা, তারপরে ইউনিক কন্টেন্ট, রিয়েল ম্যানুয়াল ওয়ার্ক, নো সফটওয়্যার, অনলি হোয়াইট মেথডস, নো বিএস। বিএস বলতে কি বুঝাইল, ব্ল্যাক হেড সার্ভিস, ঠিক আছে। এখন আপনার এই ফাইবারের ডেসক্রিপশন দেখেও কিন্তু আপওয়ার্কের অ্যাপ্লিকেশন তৈরি হয়ে যায়, বুঝতে পারছেন থিওরিটা। ফাইবারে যে বিভিন্ন মানুষ ডেসক্রিপশন দিচ্ছে না, এই দেখেন সবাই ডেসক্রিপশন, আমি কেটে দিই, সমস্ত গিগগুলো ওপেন করলাম। একজন বলছে আই উইল প্রোভাইড 3 লক্ষ এসইও ব্যাকলিং টু ওয়েবসাইট ইমপ্রুভিং, ওয়েবসাইটটা ডেস্ট্রয় করার জন্য আর কি 3 লক্ষ ব্যাকলিং দিবে আর কি, ঠিক আছে। আপনার ফাইবারের ম্যাক্সিমাম, ফাইবার থেকে আসলে কি আপনার ম্যাক্সিমাম অদ্ভুত অর্ডার থাকে, যে আপনি 2 লাখ ব্যাকলিং দিবে, আপনাকে 4 লাখ ব্যাকলিং দিবে, তবে এগুলো আবার মানুষ নেয়ও এবং নিয়ে ওয়েবসাইটে ক্ষতিও করে। এখানে দেখেন 3 অর্ডারস ইন কিউ, মানে 3টা অর্ডার লাইনে আছে এখনো। আচ্ছা, এটা মনে করেন আপনার গিগ, ঠিক আছে, একজন অর্ডার দিল, এই যে প্রসিড টু অর্ডার, একজন অর্ডার দিলে আপনার $60 ইনকাম হবে। এইটাই মনে করেন আরো 10 জন একসাথে অর্ডার দিতে পারে, 10 জনকে কিন্তু সেম কাজে দিতে হবে, বুঝতে পারছেন সবাই। এই একটা গিগে 10 জন যদি অর্ডার করে, 10 জনকে আপনার সেম কাজে দিতে হবে, 10 জনের $600। জি না, অসুবিধা আছে। এই গিগের মেয়াদ কয়দিন, এই দেখেন 9 days ডেলিভারি। একদিনে যদি আপনার 10টা অর্ডার পরে, একই কাজ তো 9 দিনই দিতে হবে, তখন আপনি করবেন কিভাবে? তখন তো আপনার একটা টিম তৈরি করে নিতে হবে। টিম ছাড়া ফাইবারে আপনি কাজ করতে ঝামেলা হয়ে যাবে। নিচে কাজ করলেন, 2 জন 3 জন আছেন, বেশি কাজ হয়ে গেল, মিলামিশা করে নিলেন। আর এটা দেখি কোডটা, এই দেখেন 62টা অর্ডার ইন কিউ, মানে অর্ডার এত আসছে তার কাছে, 62টা অর্ডার এখনো সিরিয়ালে আছে, ঢুকতে পারতেছে না, যেগুলো জমা দেওয়ার অপেক্ষায় আছে। মাথা নষ্ট। সেখানে আপনার 29 days ডেলিভারি, কোটিপতি হয়ে গেল সে ফাইবারে কাজ করে। একটা কাজ 29 দিনে হলে তাহলে 62 × 29 তাহলে তো কত মাস লেগে যাবে? কত মাস না, তো ওই 29-এর মধ্যে 62টা শেষ করতে হবে। তাহলে আবার কেমনে করবে? একা ও টিম আছে, টিম করবে সেই অবস্থা। কাজ দিয়ে করে এটা দেখেন, এটা 164টা অর্ডার ইন কিউ, এটা 6 দিনে ডেলিভারি। এটা বেশি হওয়ার কারণ কি জানেন? এই দেখেন, এ ছিল $30, $60 স্ট্যান্ডার্ড, $90 প্রিমিয়াম, এ অনলি $5 নিচ্ছে। সে কারণে সস্তা, তো পাবলিক হুড়মুড় খাই দিতেছে। স্পেন না, লেভেল 2 সেলার। ফাইবারে যখন আপনি প্রথম অ্যাকাউন্ট করবেন, স্টার্টার, একদম স্টার্টার, তারপরে আপনি লেভেল 1 হবেন। শুরুতে লেভেল 1, 10টা গিগ যদি আপনি সাকসেসফুলি সেল করতে পারেন এবং ভালো স্টার্ট পান আর কি, তাহলে আপনি লেভেল 1 হবেন। আর লেভেল 2 মানে 30টা 50টা যদি মনে করেন গিগ আপনি সেল করতে পারেন 2 মাস মধ্যে আপনি সাকসেসফুলি সেল করতে পারেন, তাহলে আপনি লেভেল 2। এরপরে হচ্ছে আপনি রেগুলার কাজ করতেছেন, রেগুলার গিগ সেল করতেছেন, টপ রেটেড সেলার, তাই না? নিজেরা ওটা বাছাই করে নিবে, মানে কারা বেস্ট সেলার আর কি, তাদের উপর বেস করে আর কি।
এই ডেসক্রিপশনটা দেখেন, ডেসক্রিপশন দেখতে চাইলেন না, এই দেখেন, গ্যারান্টিড টু স্কাই রকেট ইউর র্যাঙ্কিংস অর ফুল রিফান্ড। ওরে বাপরে, সে কি দিতেছে কাজ, কাজ কি করতেছে এটাই তো বুঝলাম না। ও কাজ হচ্ছে আপনার উইথ 30 PR 9 হাই পিয়ার এসইও সোশ্যাল ব্যাকলিংস। ধরো এটা কোনো কাজ হইল? কেউ বলেন তো এটা কোনটা? আমি ক্লাসে দেখাইছি। সোশ্যাল বুকমার্কিং যেটা, এটা মনে হয় সোশ্যাল প্রোফাইলের আমি একটা লিস্ট দিছিলাম, প্রায় 300-র মতো লিস্ট দিছিলাম আর কি। ওগুলা সমস্ত হাই ডিএ, হাই পিএ, হাই প্রোফাইল সাইট আর কি। ওগুলাতে এরকম 30টা সাইটে সে ব্যাকলিং রাখবে আর কি, রেখে দিবে আর কি। ওটা আপনি কি এখনো যে ক্রিয়েট করেন, বড় যারা আপনার সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা, ঠিক আছে। ও কত সময় যাচ্ছে? 6 দিন ডেলিভারি দিতেছে, ঠিক আছে। কত ধরনের কাজ আছে, মানুষ ব্রেন খাটায় করতেছে। দেখেন এই গিগটা সেল করছে, দেখেন 46,000 মানুষের কাছে সেল করছে একটা গিগ, এখন হলো 63 গিগ। মানে আপনি যা করছেন এর মধ্যেই সকল কাজ, সব কিছুই আছে। আপনি খালি বুদ্ধি খাটায় প্র্যাকটিস করবেন, আর এর মধ্যে ডুইবা থাকবেন। প্র্যাকটিস করতে হবে, এর মধ্যে সবই আছে, কোর্সের মধ্যে আপনি সবই পাবেন, কিন্তু আপনাকে বুদ্ধি খাটাতে হবে এবং এমন প্র্যাকটিস করতে হবে ঝাঁঝরা যাতে হয়ে যায়, সব ঝাঁঝরা হয়ে যায়, তাহলে খুব সুনামের সহিত কাজ করতে পারবেন মার্কেট প্লেসে। কিভাবে সাজাবেন? একটা কথা হবে, সার্চ করলে আমারটা যদি একদম লাস্টে অন্য পেজে দেখায় তাহলে তো লাভ হলো না। গিগ ক্রিয়েট করার পরে সোশ্যাল শেয়ার করতে হয়, গিগের জন্য ব্যাকলিং তৈরি করতে হয়। যদি তা করেন তাহলে গিগটা আপনার, এই দেখেন কেউ যখন গিগ সার্চ করে তো শুরুতে অনেক গিগ আসতেছে না, ব্যাকলিং সবাই গিগ আসতেছে, সবাই গিগ আসতেছে। এখন কি ছবি দিচ্ছে? মেয়েদের ছবি। নষ্ট হয়ে গেছে বুঝছেন। আপনার আছে তবে মজার মজার দিই, স্কাইপে মেয়েরা ফ্রেন্ড অ্যাড হইব, কথা বলবো আপনার সাথে। আচ্ছা, কথা বলবো বা একসাথে কথা বলবো, $10 $20। হ্যাঁ এরকম গিগ আছে তো আপনার ইয়াতে, ফাইবারে অর্ডার করছিলাম কিন্তু অ্যাড করে নেই, বুঝলাম না, পরে ক্যান্সেল হয়েছে। কথা বলার এতই সব, টেস্ট করার জন্য। ঠিক আছে। ফাইবারে এমন কোনো কাজ নাই যেগুলার গিগ নাই, আপনি বাসায় যে একবার সার্চ করেন, স্কাইপ মানে ফ্রেন্ড লিখলে মেয়েরা আসে। এমন কোনো কাজ নাই ফাইবারে হয় না। আপনি সুইচ থেকে সুতা কিভাবে পরাবেন, ঠিক আছে, এই কাজটা শিখতে চাচ্ছেন, এটাও ফাইবারে শিখতে পারবেন, গিগ আছে। এটা এই গিগও শিখাইতেছে। আপনি কাপড় কিভাবে সেলাই করবেন, এই গিগও আছে, সব গিগ আছে, ঠিক আছে। আপনি কিভাবে বাচ্চারে গোসল করে দিবেন, সেই গিগও আছে, সব গিগ আছে, সব কিছু আছে। প্যারেন্টিং, তারপরে হোম সার্ভিস, সব গিগই আছে, সব ধরনের সার্ভিস গিগে আপনাকে দিবে ফাইবার। 5 লক্ষ ব্যাকলিং ক্রিয়েট করে দিবে, চিন্তা করে দেখেন। সাইটের অস্তিত্ব থাকবে, সফটওয়্যার দিয়ে ক্রিয়েট করবে। আবার পান্ডা সেফ, পান্ডা হচ্ছে আপডেটগুলা, পেঙ্গুইন, পাড্ডা, এগুলো যে গুগলের আপডেট আসে, যে আপডেটের কারণে সফটওয়্যারটা করে পুরো সফটওয়্যার দিয়ে করবে। 5 লাখ ব্যাকলিং মাথা খারাপ আছে, করতে পারবে নাকি? জানে না বলেই তো ফাইবারে যারা আসে অনেকেই, তারা খালি জানে যে ফাইবারে অনেক কম পয়সায় কাজ পাওয়া যায়, তারা খালি এটা জানে, বাট এটা জানে না যে ফাইবারে সস্তা এবং লো কোয়ালিটির কাজ হয়। যারা যেন একবার কাজ করায় নেয় তখন বুঝে ফাইবারে কি কাজ হয়, কোয়ালিটি হয় না। ঠিক আছে। ফাইবারে খুব কমে আছে আপনার হাই কোয়ালিটি কাজ দিচ্ছে। যেমন আপনি যখন প্রথম কাজ করবেন, আপনি জান প্রাণ খাইটা অনেক হাই কোয়ালিটি কাজ দিবেন প্রথম। আপনিও যখন এস্টাবলিশ হয়ে যাবেন, তারপরে উচিত মানে মানুষকে না ঠকানো, এটা উচিত হবে না। আপনি ঠকায় কি পাবেন? আপনি ঠকায় $5 ইনকাম করবেন, ওই টাকা দিয়ে আপনি কোটিপতি হবেন? হবে না। অনেস্টি একটা বিশাল জিনিস, ওইটা আপনি পয়সা দিয়ে কিনতে পারবেন না, ঠিক আছে। অনেস্টি নিজের কাছে, আপনি নিজে দায়ী থাকবেন। পারবেও না। আপনি নিজের কাছে নিজে দায়ী থাকবেন, যে আমি অমুক ক্লায়েন্টের সাথে 2 নম্বরই করে এই কাজটা করে দিছিলাম। যদি আপনার বিবেক বলে কিছু থাকে আর কি, তাহলে 2 দিন পর আপনার মনের মধ্যে একটা পীড়া দিবে, তখনই আপনার কি কাজটা করছিলাম, ইস কি
কি কাজটা করছিলাম, $5 কি $5 মধ্যে $1 তো ফাইবার নিয়েই নিবে, তাহলে থাকে $4, 4 এটা 32, $300। এই $300 দিয়ে কি হবে? আপনি একটা পিৎজা খাইতে গেলেও তো মনে করেন ঠিক 3 ভাগের 1 ভাগও পাবেন না। ঠিক আছে, সেই ক্ষেত্রে মানে কারো ঠকানোর দরকার নাই, যা করেন অনেস্ট মনে পিওর ভাবে করেন। তা করলে মনে করেন আপনি নিজের মনেও পরিশ্রমী হন, অনেস্টলি করেন, দেখবেন যে আপনি কাজও পাচ্ছেন এবং কাজের মধ্যে ফ্লোটাও থাকবে, ফ্লোটাও ক্রিয়েট হবে, নিজের মন ভালো থাকবে, আপনি কাজ করে শান্তি পাবেন। এটা গিগ ক্রিয়েট করার জন্য আচ্ছা, ওর ইয়েটা আসে না কেন? ডিজাইন চেঞ্জ করে দেবো সেলিং এর সমস্যা হয়েছে। ও আগে তো এইভাবে আসতো, প্রোফাইলের নিচে ক্রিয়েট করে দিলে আসতো আর কি। চেঞ্জ হয়েছে না, এই দেখেন, এটা কবে থেকে করছে? এটা 1 মাস হয়েছে। 1 মাস হয়েছে না? আপনার লাস্ট আপনার এটা হচ্ছে, এটাও আর একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট আর কি, ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ও একটা গিগ পোস্ট করছে, ওই গিগটা দেখানোর জন্য আর কি দিছে আর কি। অর্ডারস গিগে যাই, এই দেখেন ও একটা গিগ ক্রিয়েট করছে। অর্ডারসে গেলাম, সেলিংয়ে যাওয়ার পরে অর্ডারসে গেলাম, ঠিক আছে, ও একটা গিগ ক্রিয়েট করছে, 383 ইমপ্রেশন, ক্লিক করতেছে না সেটাও দেখা যাবে। এই যে 3টা ক্লিক করছে, 11 জন ভিউ করছে, ঠিক আছে। আর ক্যান্সেল কেউ করে নাই, মানে অর্ডার করে নাই এখনো। একটা গিগ ছাড়লে হবে না, 4-5টা গিগ ছাড়া এটার প্রমোট করতে হবে। সোশ্যাল মিডিয়ার যে ভিডিও দিছি 2টা, কালকে রাত্রে 2টা ভিডিও দেখে ফেসবুকে, টুইটারে, গুগল প্লাসে শেয়ার করবেন, ইচ্ছা মতো শেয়ার করবেন, শেয়ার আর শেয়ার, নিজের আইডি থেকে করলে করতে পারেন, সমস্যা নাই। অথবা 1-2টা আপনার এক্সটার্নাল আইডি ক্রিয়েট করে নেবেন, ক্রিয়েট করে বিভিন্ন গ্রুপে জয়েন করে শেয়ার করবেন, খালি শেয়ার করবেন, শেয়ার করবেন যে আমি এটা পারি। শেয়ারটা ফেসবুকে না করে টুইটারে করবেন, গুগল প্লাসে বেশি করবেন, তাহলে কাজ বেশি হবে। ফেসবুক শেয়ারিংয়ে এখন কাজ কম হয়। শেয়ার করলে কি হবে, এটা ফাইবারই বলতেছে, আপনি যত বেশি শেয়ার করবেন তত বেশি আপনার গিগের স্ট্রেংথ বাড়বে এবং আপনাকে ওইটা গিগের জন্য একটা ব্যাকিং হিসেবে কাউন্ট হবে, গিগটা উপরের দিকে উঠতে থাকবে, উপরে থাকবে। রিলেটেড কি আপনার ফাইবারের ক্ষেত্রে আপনার কি করবেন বলেন? ফাইবারের ক্ষেত্রে আপনার স্প্যাম করার ছাড়া উপায় আছে? আপনি রিলেটেড, আপনি এসইও কাজ করবেন, কয়জনের কাছে শেয়ার করবেন? এখন একটা আইডি রাখবেন, স্প্যাম করবেন, তাই বলে আমি স্প্যাম শিখাই দিছি না আপনার, ঠিক আছে। আপনি রিলেটেড তো আপনি ফাইবারের ক্ষেত্রে কোথায় করবেন আপনি আমার বলেন, উপায় আছে? শেয়ার ছাড়া শেয়ার ছাড়া শেয়ার করতে হবে। আর ফাইবার খুব চালাক আছে, কেন শেয়ারের দিকে চলতেছে জানেন? ও ফাইবারের নিজের মার্কেটিং হচ্ছে, ফাইবার সম্পর্কে মানুষ জানতেছে, যত বেশি আপনি শেয়ার করবেন আপনাকে প্রায়োরিটি দিবে বেশি। আচ্ছা, ইমপ্রেশন ফাইবারের যে গিগটা শেয়ার করব, এখানে কি লিংক শেয়ার করব নাকি মানে ফাইবারে আমার অ্যাকাউন্ট আছে, আমি কিভাবে এই যে গিগটা ক্রিয়েট হয়ে গেছে, ওই লিংকটা গিগের পেজে আছে, নিচে শেয়ারের ই করে দিয়ে দেবো। গিগ পারফরমেন্স দেখাচ্ছে, এই যে আমি দেখাই, সেলিং এ যাওয়ার পরে গিগে ক্লিক করলাম, অ্যাড নিউ গিগ, ঠিক আছে। অ্যাড নিউ গিগ আপনি গিগ ক্রিয়েট করবেন, আগে গিগটা তো ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। অ্যাড নিউ গিগ দিলে তখন আপনার কাছে এই পেজটা আসবে, এই যে এই পেজটা আসবে, তখন আপনি দিবেন যে আই উইল ডু পিডিএফ সাবমিশন, সোশ্যাল বুক মার্কিং, তারপরে ব্লগ কমেন্ট, হাই অথরিটি সাইটস। মানে একটা এক্সাম্পল দেখাচ্ছি, আপনি ব্যাকলিং লিখে সার্চ করে দেখবেন কে কি গিগ ওপেন করতেছে, আপনি যেটা যা যা শিখতেছেন তার উপর বেস করে দেখবেন কোনগুলো জনপ্রিয়তা বেশি, তার উপর বেস করে আপনি ছাড়বেন। এটা জাস্ট দেখানো গিগ কীভাবে ক্রিয়েট করা আর কি, ঠিক আছে। তারপরে আপনি ক্যাটাগরি পড়তেছেন, এসইওটা পড়তেছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, ঠিক আছে, সরি ডিজিটাল মার্কেটিং, তারপরে এই যে এসইও, তারপরে সার্ভিস টাইপটা কি ধরনের,
এটা কিওয়ার্ড রিসার্চ দিচ্ছেন, অন সাইট দিচ্ছেন, অফ সাইট দিচ্ছেন নাকি, এটা হচ্ছে অফ সাইট। ঠিক আছে, তারপরে ট্যাগ সার্চ করতে হবে, ট্যাগ দিতে হবে। দেখেন আপনি বিভিন্ন ইয়েতে যাবেন, ওরা কি কি ট্যাগ ইউজ করতেছে, নিচের দিকে নামেন, এই দেখেন হাইপিআর ব্যাকলিং, এসইও ব্যাকলিং, লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিং, সোশ্যাল সিগন্যাল, তারপরে কি ট্যাগ দিচ্ছে, কোথায় গেল, এসইও, ব্যাকলিং, হাইপিআর ব্যাকলিং, লিঙ্কস, ট্রাফিক, এরকম 15 থেকে 20টা গিগ দেখবেন যে কোন ট্যাগটা বেশি কমন, সেই ট্যাগগুলো আপনি ইউজ করবেন। ট্যাগ কি, কিওয়ার্ড যেটাতে সার্চ দিলে পাওয়া যাবে আপনাকে। ঠিক আছে, যেটাতে সার্চ দিলে আপনাকে পাওয়া যাবে। ওই গেল আমার গিগ। এখানে ট্যাগ, মনে করেন এখানে এই যেখানে সার্চ করবেন, এই যে সার্চ করে চলে আসলো। এভাবে ট্যাগগুলো আগে দেখে নেবেন, দেখে খাতায় নোট করবেন যে এই ট্যাগগুলো বেশি প্রাধান্য পাচ্ছে। 10 রকমের ট্যাগ, 1 2 3 4 5, 5টার বেশি ট্যাগ দিতে পারবেন না। 5টা ট্যাগ দিন, ট্যাগ দেওয়ার পর তারপরে নেক্সট ধাপ, সেভ। এরপরে আসবে হচ্ছে প্রাইসিং। এই যে প্রাইসিং, এটা তো এই আপনি 80 ক্যারেক্টার পর্যন্ত টাইটেল রাখতে পারবেন। এখানে টাইটেল শর্ট বলতেছে, ইয়োর সো মানে মোটামুটি। ঠিক আছে, যে ইয়োর গিগ টাইটেল ইজ এ লিটল টু লং, শর্ট টাইটেলস সেল মোর, আর একটু শর্ট করতে বলতেছে, তো ঠিক আছে আর কি। ঠিক আছে, তারপরে এর পাশে আসতেছে প্রাইসিং। ঠিক আছে, এটা আপনি সেভ দিলেন না, এটা সেভ হয়ে গেছে, এতটুকু সেভ। এরপর প্রাইসিং, প্রাইসিংয়ে এই দেখেন এই ঘর আসতেছে, 3টা প্যাকেজ। এই ফার্স্ট প্যাকেজে আপনি স্টার্টার লিখলেন, দ্বিতীয় প্যাকেজে আপনি গোল্ড লিখলেন, তৃতীয় প্যাকেজে আপনি প্লাটিনাম দিলেন। আপনি কি দিলেন, যেখানে আপনি 25 টায়ার 1 অ্যান্ড টায়ার 2 ব্যাকলিং দিবেন উইথ হাই ডিএনপিএ। এটা দ্বারা কি বুঝাইল, 25 টায়ার 1 টায়ার 2 ব্যাকলিং মানে কি, আবার তার জন্য আবার ব্যাকলিং ক্রিয়েট করে দিবেন আরো 25টা। এগুলা কি ভিতরে যে গিগগুলো আছে ওগুলো দেখে অ্যানালাইসিস করে গিগ তৈরি করছে। সেগুলো না দিলে আপনি গিগ বানাতে পারবেন না। 10টা গিগ দেখে 20টা গিগ দেখে আপনি একটা গিগ তৈরি করবেন, তবে কপি পেস্ট করার দরকার নাই, দেখে দেখে তৈরি করবেন। তারপর এখানে স্ট্যান্ড, এটাতে দিবে হচ্ছে আপনার কয়দিন, এটাতে $5, ডেলিভারি 2 দিন, 2 দিনে $5 দিবে আর কি। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডটা কি, 25টা পিডিএফ সাবমিশন, 50টা সোশ্যাল বুক মার্কিং, 200 ব্লগ কমেন্ট, 6 দিনে ডেলিভারি। এটার জন্য কত নিব, $10। ঠিক আছে, তারপরে হচ্ছে 25টা পিডিএফ সাবমিশন, 70টা সোশ্যাল বুক মার্কিং, 500 ব্লগ কমেন্ট, তার জন্য হচ্ছে $15। কোনটা, এটা জাস্ট ওই অ্যাজ এ এক্সাম্পল হিসেবে সাবমিট করছে, করে দেখাইছে আমাকে, মানে কিভাবে গিফট তৈরি করবে, তৈরি করে আমাকে দেখাইছে আর কি। দিয়ে তারপরে সেভ। তারপরে আসবে হচ্ছে আপনার ডেসক্রিপশন। এই যে ডেসক্রিপশনের মধ্যে টোটালটা, ডেসক্রিপশন কিভাবে লিখবেন, 10টা 12টা গিগ দেখবেন ওরা ডেসক্রিপশন লিখছে, আপনি একটা ডেসক্রিপশন বানাবেন দেখে দেখে। তাই বলে কপি করে পেস্ট করার দরকার নেই। 10টা দেখবেন, 10টা দেখে জিস্ট নেবেন, 10টা দেখে তো আপনার আইডিয়া হয়ে যাবে না যে কোনটার জন্য কি ডেসক্রিপশন লিখতেছে। আপনি একটা, এটা ওরাও সেরকম করছে, 10-15টা দেখে ওরা একটা তৈরি করছে। এই যে 2017 ফুললি আপডেটেড লিস্ট, ওরা যেখানে কাজ দিবে আপডেটেড লিস্ট, পিডিএফ সাবমিশন দিবে, পিডিএফ সাবমিশন কি কাজে আসে, কেন আসে কাজে, তারপরে ওরা যা যা সার্ভিস দিচ্ছে তারটা কি দেখেন। গুগল হিউম্যান বার্ড আবার কি, হামিং বার্ডটা তো গুগল হামিং বার্ড, পান্ডা, পেঙ্গুইন সেভ। হামিং বার্ডটা কি, পান্ডা কি, পেঙ্গুইন কি। পেঙ্গুইন একটা আপডেট, আমি বলছি প্রতি বছর ব্যাকলিংকে যেই চেকটা করে আপনার পেনাল্টি যায়, যদি আপনার রং ব্যাকলিং থাকে, স্প্যাম ব্যাকলিং থাকে দিবে। আর পান্ডা হচ্ছে আপনার আর্টিকেলের জন্য দেয়, ডুপ্লিকেট আর্টিকেল, রং আর্টিকেল কপি পেস্ট করে নিয়ে আসছেন, এবং আর্টিকেলের ভিতরে কিওয়ার্ডের আধিক্য বেশি, এই কারণে পাচ্ছেন। হামিং বার্ডও সেই, আপনার এক্সাক্ট আর্টিকেলটা, এক্সাক্ট কিওয়ার্ডটা আপনি বেশি ইউজ করতেছেন। মনে করেন আপনার টাইটেল হচ্ছে কি বেস্ট কফি মেকার,
আপনি ব্যাকলিং তৈরি করতেছেন, বেস্ট কফি মেকার দিয়েই সব ব্যাকলিং তৈরি করতেছেন, ঠিক আছে? এটাকে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড বলা হয়। এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড পেনাল্টি পেয়ে যাবেন, তখন আপনার সাইট টোটালি ডাউন হয়ে যাবে। বলতেছে যে আপনার জন্য যে ব্যাকলিং করবে সেগুলো পেঙ্গুইন সেফ, পান্ডা সেফ এবং হামিংবার্ড সেফ, এগুলা যা যা করতে না করতেছে আমি সেগুলো করি না, ঠিক আছে? এটা প্রতি ব্যাকলিংকে উল্লেখ রাখতে হয়। অল ওয়েবসাইটস হ্যাভ হাই ডিএপিএ। তারপরে ডিটেইল রিপোর্ট উইল প্রোভাইডেড আফটার কমপ্লিশন অফ দি ওয়ার্ক। আপনার কাজ কমপ্লিট শেষে এক্সেলের ডিটেইল রিপোর্ট দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তারপরে 100% ম্যানুয়াল স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড 24/7 কাস্টমার রিপোর্ট। এটা নর্মালি প্রত্যেকটাতে একই। তারপরে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, অ্যাড কোশ্চেন্স আনসার্স ফর ইউর বায়ার্স। বায়ারের জন্য কোনো কোশ্চেন করতেছেন কিনা, ঠিক আছে? তারপরে সেভ। হ্যাঁ, ওইটা না দিলেও হবে, সমস্যা নেই। এরপরে রিকোয়ারমেন্ট, আপনি এই কাজটা করার জন্য বাইরের কাছ থেকে আপনার কি দরকার। এই যে ব্যাকলিংকের কাজটা করে দিবেন, বাইরের কাছ থেকে আপনার কি দরকার, বাইরে আপনাকে কি দিবে? ডলার ওয়েবসাইটে ইউআরএল লাগবে না, আপনি তো ব্যাকলিং করে দিবেন, অফার করতেছেন। বায়ার কি দিবে আপনাকে, এটা আপনাকে লিখে দিতে হবে। জাস্ট টেল মি ইওর কিওয়ার্ড এন্ড ওয়েবসাইট ইউআরএল। এই যে এখানে অ্যাড রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টের মধ্যে লিখে দিতে হয় জাস্ট টেল মি কোন কোন কিওয়ার্ডের উপরে সে আপনার ব্যাকলিং করাবে, আর ডলার তো এমনি দিবে না। ফাইবারে আপনার কাজে লাগে ডলার, অর্ডার করার সাথে সাথে ডলার আপনার কাছে দেখাবে, আপনার কাছে আপনি পেয়ে গেছেন। আবার যখন কাজ কমপ্লিট হবে, যখন বায়ার অ্যাপ্রুভ করবে, তখন ডলারটা আপনার অ্যাকাউন্টে যাবে। কিন্তু সে যদি 48 ঘন্টা না, 48 ঘন্টা ডিলে করে, হ্যাঁ 3 দিন 72 ঘন্টা পরে আলটিমেটলি এমনিতেই আপনার অ্যাকাউন্টে ডলার চলে যাবে। তবে ভুল করে যদি চলে যায়, 3 দিন সে ঘুমাইছিল, সিটির বাইরে ছিল, ক্লেম করবে, কিন্তু ক্লেম করলে বিপদ আছে। ক্লায়েন্টে আপনাকে কি দিতে হবে এটা বলতে হবে না, জাস্ট টেল ইউর কিওয়ার্ড এন্ড ইউআরএল। ক্লায়েন্ট এখানে দিয়ে দিবে, ইউআরএল লাগবে না, যার জন্য আপনি ব্যাকলিং তৈরি করে দিবেন। তারপরে এটা সেভ দিতে হবে। এরপরে গ্যালারি, আচ্ছা গ্যালারিতে আপনার ইমেজ দিতে হবে একটা, প্রত্যেকে একটা করে ইমেজ দিছে না, ইমেজ দিছে, ইমেজটা একটু আপনি সাজায় নেবেন। ওরা যেভাবে সাজাইছে টুকটাক টুকটাক সিম্পল কাজ। ফটোশপের ভিডিওতে আমি দিব বলছি আপনাদেরকে, ঠিক আছে? গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব আর কি। এখন ফটোশপের সিম্পল আপনি এইভাবে বানাইতে পারবেন না, ব্যাপার এগুলা খুবই ইজি, আপনার জন্য তো একদম ইজি, ঠিক আছে? অনেক, আর ভাইয়ের জন্য তো মনে করেন এটা তো ডাল ভাত। আচ্ছা, এরপরে হয়ে গেল আমার ফাইবার গিগটাই আপলোড দিলেন। আর পারলে একটা ভিডিও দিয়ে দিয়েন, মানে সেলফ ভিডিও। আপনি কাজটা কিভাবে করবেন, 30 মিনিটের 40 সেকেন্ডের, মানে নিজের ওয়েবক্যামে মোবাইল ভিডিও ক্রিয়েট করে ভিডিওটা আপলোড করে দেন। আর যদি সেলফ ভিডিও থাকে, ওই গিগগুলো 200% কনভার্ট হয়, 200% কনভার্টের সিওরিটি ফাইবার নিজেই দিচ্ছে। কারণ এটাতে ট্রাস্ট ভ্যালু ক্রিয়েট হয়। যখন আপনি আপনার নিজের জাস্ট একটা স্ক্রিপ্ট লিখে নেবেন, রিহার্সাল দিয়ে নেবেন, তারপর আপনি খুব সুন্দর করে স্ক্রিপ্টে ডেসক্রাইব করবেন যে আপনি কী কী সার্ভিস দিচ্ছেন এর মধ্যে, এবং এটাতে সে কী বেনিফিট হবে। খুব বেশি না, হাইস্ট 1 মিনিট এর মধ্যে আপনি বলে ফেলতে পারবেন না, বলে তারপরে ভিডিওটা আপলোড করবেন, দিয়ে তারপরে সেভ দিয়ে দেবেন, ইমেজ আর ভিডিও পাশাপাশি। এইখানে গিয়ে সাজাতে গেলে আমি যদি গ্রাফিক্সের কাজ করতে চাই, তখন পোর্টফোলিও দিতে হবে, মানে ওইটা ছাড়া কি করা যাবে না? পোর্টফোলিও বলতে কি, ডিজাইনার কাজ দেখলাম এখানে ম্যাক্সিমাম আপনাকে ইনবক্সে নক কম করে, তাই না? ডিপেন্ড করতেছে হচ্ছে এখানে পোর্টফোলিওর অতটা ইয়ে নাই,
কিন্তু সবচেয়ে বেটার কি আপনি যদি ডেসক্রিপশনের মধ্যে যদি আপনার ওয়েবসাইটের পোর্টফোলিওটা থাকে ডেসক্রিপশনের মধ্যে, ব্যান করে দিব হ্যাঁ কোনো বাইরের লিঙ্ক দিয়ে রাখা না বাইরে লিঙ্ক ওইভাবে দিব না তো, কোথায় ডেসক্রিপশনের মধ্যে বাইরের সরাসরি লিঙ্ক দিব না তো আমরা, বাইরের সরাসরি লিঙ্ক কিভাবে দিব আমরা? ভিডিওভাবে শর্ট করে ঠিক আছে, এই যে আপনার নর্মালি মনে করেন মাই ফ্রি বুক, ঠিক আছে, এইভাবে গেল। বুঝতে পারছেন কি দেখছি? কিন্তু লিগেল না, ওরা ই করে না। আমি এটা- একবার শর্ট করে লিখছি, আমার মেসেজ করে শর্ট কিভাবে লিখছেন আপনি? লিঙ্ক শর্টে না দিয়ে শর্ট লিঙ্ক করছেন? আমি ডট দিয়ে দিছি না, এই ডট দিছিলেন নাম্বারটা দিয়েছিলাম তো ফাইবারে দেখে পাইছে, মানে মেসেজ চেক করে মানে মেইল অ্যাড্রেস দিছিলেন? হ্যাঁ। মেইল অ্যাড্রেস দেওয়া তো হারাম সেটা তো আরাম, মানে ওয়েবসাইটে দেওয়া আরাম। না, ওয়েবসাইট দিবেন না, আপনি নরমালি এভাবে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, ওরা মেসেজ এখন সব চেক করে, আপনি যে ফাইলটা দিতেছেন অ্যাড্রেস না সেটাও চেক করে। এই নতুন ইয়াতে হ্যাঁ, মানে কত হলো বাইরে কম্বিনেশন একদম বাদ। তাহলে তো বাচ্চা গেছেন, তাহলে আর দেওয়ার দরকার নেই, কারণ রিসেন্ট আপনার আপডেটটা আমি জানি না, উনি তো রিসেন্টলি কাজ করতেছে, একদম ফাইবারি কাজ করতেছে। একদম ব্যান করে দেয়, মানে আপনার মেইল দেখলে সাথে সাথে রেড অ্যালার্ট এসে পড়ে। বাইরে যেন যাইতে না পারেন, এখানেই থাকো তুমি। হ্যাঁ, মানে কোনো কমিউনিকেশন এটা বাইরে করতে দেবে না, যা কথাবার্তা সব ওইখানে কিভাবে সাজাবো আমি, গিগগুলোই বা কিভাবে সাজাবো? দেখে। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই। ফটোশুটের জন্য তো ওইটা মানে একটু ওই ইমেজটা শুধু ফটোশপে ইমেজটা শুধু ফটোশপে করে নেবে, মানে গ্রাফিক্স ডিজাইনে কাজ করবেন, হ্যাঁ। তাই তো? এই যে আপনি এখানে সার্চ করেন, ওদের 10টা গিগ দেখেন আপনি, এই যে লোগো ডিজাইন, লোগো ডিজাইনের জবগুলো দেখেন, এই জবগুলো দেখে তারপরে আপনি গিগ সাজান। এটা তো কোনো মাথায় আসে নাই। আপনি যাই করেন না কেন, এই দেখেন সাজায় দেখেন ওরা কি কি করতেছে, ওদেরটা পড়েন, এরকম 10টা পড়েন, 10টা পড়লে তো আপনার আইডিয়া হয়ে যাচ্ছে, 10টা গিগ দেখলেই তো আপনার আইডিয়া হয়ে যাচ্ছে, তাহলে আমি কিভাবে গিগ ক্রিয়েট করবো, তাই না? 10টা গিগ দেখেন তারপরে ওখানে যেরকম পোর্টফোলিও চাই, এখানেও তো তাদের ইয়া থাকতে পারে যে এই আসলে এখন তো কাজ আসলে পারে কিনা বা যদি কিরকম বর্তমান কাজ করবে। সেই ক্ষেত্রে আপনাকে হয়তো ইনবক্সে স্যাম্পল চাইতে পারে। হ্যাঁ, এটাই যে গিগে- এটা গিগে দিয়ে আপনার কি picture আমি দিয়ে দেবে। কিছু ইয়া করবো। আর এই যে আপনার পোর্টফোলিও যেটা এই যে এই আপনার তৈরি করা লোগো আপনি দিয়ে দিচ্ছেন, তারপরে এখানে এই যে ফটোগুলো দিয়ে দিচ্ছে, এই যে এখানে ফলো দেওয়া যায়। পিডিএফ সিস্টেম আছে, আপনি হ্যাঁ পিডিএফ দেওয়া যায়, ভিডিও দেওয়া যায়, পিডিএফ এর মধ্যে দিয়ে দেবে, পিডিএফ তো দেখে নিবে সেখান থেকে, ঠিক না? পিডিএফ দেওয়া যায়, তারপরে ভিডিও দেওয়া যায়, সবকিছুই দেওয়া যাচ্ছে। আপনি যা হবে আপনি ইমেজের মাধ্যমে প্রকাশ করতে হবে, এটা ইমেজের মাধ্যমে প্রকাশ করতে হবে। গ্রাফিক্স ডিজাইনেরটা ফুল টকরি। আচ্ছা, সবাই লাস্টে এই যে সেভ এন্ড প্রিভিউ, এই যে আপনার যে গিকটা আমরা তৈরি করলাম, এই গিকটা এখানে শো করতেছে। এই যে ফার্স্টে দেখাচ্ছে বেসিক 5, তারপরে আপনার স্ট্যান্ডার্ড 10, প্রিমিয়াম 15। এই শো করতেছে। উপরে যে লিঙ্কটা আসতেছে, এই যে এই লিঙ্কটা আপনি একটু শর্ট করে নেন, শর্ট করে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করবেন। শর্ট করবেন কিভাবে? দেখলাম যে গুগল GWO.gl GWO.gl দেখেন, ওইটা ছাড়াও আমি দেখাই দিচ্ছি আরো। এই যে আপনি জাস্ট দেবেন লিঙ্ক শর্টেনার লেখা সার্চ করেন, অনেক ধরনের ইয়ে আছে। এই যে প্রথম হচ্ছে গুগল শর্টেনার, এই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করেন, করে শর্টের ইউআরএল দেন। এই যে ইউআরএল শর্ট হয়ে গেছে, কপি করেন, এই যে আপনার ফাইবারের ইউআরএল,
ঠিক আছে, এটা আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে ভিডিওটা দিছি ওই ভিডিও দেখে দেখে বিভিন্ন ইয়েতে প্ল্যাটফর্মে আপনি শেয়ার করতে থাকবেন। দেখেন এই লিঙ্কটা যদি আমি এখানে পেস্ট করি কি আসে, কারণ আপনি টুইটারে যার কাছে শেয়ার করবেন কিংবা আপনার গুগল প্লাসে যেখানে শেয়ার করবেন ওই যে লিঙ্কের মধ্যে দেখে যে ফাইবারের নাম আছে, ঠিক আছে, তাহলে হয়তো ক্লিক করবেন না। আপনি যত পারেন শেয়ার করেন, তারপরে প্রিভিউ শো করে, প্রিভিউতে আপনি ধরা পড়ে যাবেনই। কিন্তু শেয়ার করতে হবে, হিউজ পরিমাণে শেয়ার করতে হবে। শেয়ার না করলে আপনি গিগ প্রায়োরিটি পাবেন না। যখন আপনি খুব ভালো লেভেলের সেলার হয়ে যাবেন, লেভেল 2 সেলার হয়ে যাবেন, তখন আপনার গিগটার একটা প্রায়োরিটি আসবে। কিন্তু প্রাইমারি অবস্থায় আপনার গিগকে শেয়ার করতে হবে, তারপরে ওই অবস্থায় গেলেও গিগে শেয়ার করতে হয়। গিগে শেয়ার করাটা বাঞ্ছনীয়, আপনার ভালো এবং খুব ভালো রেসপন্স পাবেন গিগ শেয়ার করলে। এটা কি ভাইয়া আমরা ওই যে প্রোফাইল ক্রিয়েট করার সময় কি দিব নাকি আপনার যখন কমেন্ট করবো কোথাও ওইখানে দিব বা পোস্ট করবো ওইখানে দিব? কিসের? মানে এই যে প্রোফাইলের যে লিঙ্কটা, প্রোফাইলের লিঙ্ক না তো, গিগের লিঙ্ক। ওই যে গিগের লিঙ্কটা হ্যাঁ। গিগের লিঙ্কটা আপনি সোশ্যাল মিডিয়া ভিডিও তো দেখেন নাই এখনো, কালকে দিচ্ছি দেখি একটা দেখছি, একটা দেখছেন, আপনি দেখে ফেলছেন। ইনস্টাগ্রামেটা দেখছি, ইনস্টাগ্রামে দেখছেন, টুইটারে দেখছেন। টুইটারে আপনার ওই যে কমেন্টের নিচে লিঙ্ক শেয়ার করি না, কমেন্টের নিচে আপনিও দেখছেন, অমিত দেও দেখছে, ঠিক আছে। টুইটারে আপনার ওই যে আপনার আমরা হ্যাশট্যাগ দিয়ে দিব, হ্যাশট্যাগ দিয়ে বিভিন্ন পপুলার ট্রেন্ডিংগুলো হ্যাশট্যাগ করে তারপরে তার মধ্যে কমেন্টের মধ্যে দিয়ে দিব। এরকম যদি আপনি 10টা কমেন্টে দেখেন তারা দেখবেন যে অলরেডি 3টা ভিউ হয়ে গেছে। ওইখানে একটা জিনিস বলছিলাম, যেটা হচ্ছে যে আমি 7 দিনেরটাও একবারে পোস্ট করে রেখে দিতে পারবো, তা আপনাকে দেওয়া হবে। তো ওইটা যদি আমি একটা স্ট্যাটাসে দিতে চাই, ওটা কি কোনো প্রবলেম আছে? একটা স্ট্যাটাসে মানে একটা স্ট্যাটাস আমি যে এভাবে সাজালাম এরকম লিংক দিয়ে, তো ওইটাই দিনে 3 বার পোস্ট হলো, তাহলে 3 বার দিতে হবে আপনাকে স্ট্যাটাসটা। হ্যাঁ পারবেন, ওটা সমস্যা না। আপনি যে যা লিখবেন এটা আপনার ব্যাপার, কি লিখবেন এটা আপনার ব্যাপার, ঠিক আছে। আপনি খালি ইনস্ট্রাকশন দিয়ে যাবেন। ওইটা কোনটাতে ছিল? ওইটা হচ্ছে টুইটারে ছিল। টুইটারে ছিল। সফটওয়্যারটার নাম কি? তাহলে উনিও দেখছে, গরম গরম ভিডিও দেখে ভালাইছে, ঠিক আছে। তাহলে সবই ঠিক আছে, সবই আপনারা যা দেখলেন, আপওয়ার্ক বলেন আর ফাইবার বলেন, ঠিক আছে। আরেকটা মার্কেট প্লেস আছে পিপল পার আওয়ার, ঠিক আছে। এই ফাইবারের মতোই, ফাইবার একটা কাজ পারলে পিপল পার আওয়ারও পারবেন, সেম জিনিস। ওইটাও অফার করে করে করতে হয় আর কি। তবে ওইটা একটু কোয়ালিটি মার্কেট প্লেস, তো এর চেয়ে ফাইবারে কাজ পাওয়া সহজ। কিন্তু যাই করেন না কেন আপনাকে আগে প্র্যাকটিস করতে হবে, আপনাকে কাজ জানতে হবে আগে, কাজ না জানলে হবে না। আপনারা তো এখানে সার্চ করে দেখলেন যেসব কাজ আছে এগুলো কি একটাও কি কোর্সের বাইরে? মোটামুটি কিন্তু কোর্সের মধ্যেই আছে, কিন্তু আপনাকে থরো প্র্যাকটিস করতে হবে, হিউজ প্র্যাকটিস। প্র্যাকটিস করতে গেলে আপনি যা শিখছেন তার চেয়ে আরও 50 গুণ বেশি শিখতে পারবেন। আরও অনেক কিছু আপনি দেখবেন আশেপাশে আছে, অনেক কিছু শিখতে পারবেন। কারণ এখন শুধুমাত্র আপনি আমার মুখে শুনতেছেন, যা যখন আপনি খাতা কলম নিয়ে বসবেন, প্রবলেম ফেস করবেন, প্রবলেম ফেস করলে আপনি প্রথমে গুগলে যাবেন, প্রবলেমটা কীভাবে সলভ করবো, ওই সলভ করতে যায় আরও 10টা প্রবলেম সলভ হয়ে যাবে। সেক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এবং প্র্যাকটিস করাকালীন সময় যখনই প্রবলেমে পড়বেন সবাই প্রথমে গুগলে হেল্প নেবেন। যখন দেখবেন গুগল আপনাকে হেল্প করতে পারেন নাই, তখন আপনি আমার কাছে আসেন। শুরুতে আমার কাছে আসা যাবে না, আমি আপনার আবার গুগলের কাছে পাঠিয়ে দিব, ঠিক আছে। কারণ নাহলে আপনি শিখতে পারবেন না। আমি যদি ফার্স্টে আপনাকে বলে দিই তাহলে তো পারবেন না। হ্যাঁ, যে মনির ভাই তো একটা প্রবলেম পড়ছিলেন ওয়ার্ডপ্রেসের, আপনার পরে গুগলে সার্চ করছিলেন, সলভ হয়ে গেল না। যে বাদন ভাই আপনার অ্যাডন্স ডোমেন নিয়ে প্রবলেম পড়ছিল, উনি সার্চ করে দেখছে প্রবলেম সলভ হয়ে গেছে। গুগলে সলভ করলে আপনি 2টা জিনিস বেশি শিখতে পারবেন। হ্যাঁ, আমি এতটুকু বলতেছি যে আপনাদেরকে টোটাল যে কয়টা লেসন দেওয়া হয়েছে 25-26 উনি